আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হৃদয় ভাইয়ের সাথে। আজকে আমাদের বুকিশ এমসিকিউ সিরিজে অর্থাৎ এমসিকিউ ওয়ান শটের আজকে বায়োলজি এমসিকিউ ওয়ান শট সিরিজের আজকে লাইভ। সো হৃদয় ভাইয়ের এই যে বুকিশ এমসিকিউ সিরিজ, এটার মেইন উদ্দেশ্য হচ্ছে বায়োলজির হুবহু বই ধরে ভাইয়া আমরা একটা চ্যাপ্টার কিভাবে এমসিকিউ এর জন্য পড়বো, যেগুলো বোর্ডে বারংবার আসছে। সো আমার এই বই ধরে আমি কিন্তু তোমাকে সব এমসিকিউ বলবো না যে এই দেখো এমনি পড়ো এমনি পড়ো। এইটার মূল টার্গেট হচ্ছে কোন জায়গাটা থেকে বেশি এমসিকিউ বোর্ডে আসে এবং আগামীতেও আসবে সেগুলো নিয়ে আলোচনা কর। সো এই সিরিজের মধ্যে হৃদয় ভাইয়ার অলরেডি ভাইয়ার প্লে লিস্টে তোমার হচ্ছে অনুজীব চ্যাপ্টারটা আপলোডেড হয়ে গিয়েছে। অর্থাৎ সেখানে আমি 1.5 ঘন্টার মধ্যে কি কি জায়গা থেকে এমসিকিউ আসবে, কোন জায়গাগুলো তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা এবং বিগত বছরগুলোতে সেগুলো থেকেই প্রশ্ন এসেছে সেটা নিয়ে আলোচনা করেছি এবং সামনেও এগুলাই থাকবে। সো সবাই একটু লাইভটা শেয়ার করে রাখো তোমাদের বিভিন্ন গ্রুপে বা কলেজের। তোমাদের এইচএসসির আগে ইনশাল্লাহ ভাইয়ার এই পুরো প্রজেক্টটা কমপ্লিট হবে। ওকে, সো যারাই করছো ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো, ভাইয়া একটু গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি যেন আমাদের সাথে স্টুডেন্টরা যুক্ত হতে পারে। দেখি সবার কি অবস্থা, পড়াশোনা কেমন যাচ্ছে, স্পেশালি 25 ব্যাচ। এবং এই ক্লাসগুলো কিন্তু তোমরা যারা এইচএসসি 26 ব্যাচও আছো, মানে সবার এইচএসসি লেভেলের সবার জন্য কিন্তু এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট। ওকে, এবং এই ক্লাসগুলোর মাধ্যমে তোমার মেডিকেলের অনেকটা প্রস্তুতি কিন্তু গুছিয়ে যাবে, যে তুমি একটা চ্যাপ্টার থেকে কি কি পড়বা, কিভাবে পড়লে তোমার জন্য ভালো হবে, সবকিছু কিন্তু এই একটার মধ্যেই থাকবে। ওকে, আচ্ছা ভাই একটু শেয়ার করে দিচ্ছি। ওকে, এইচএসসি 26 আর 25 কোন ব্যাচের কারা কারা আছো একটু জানায় দাও। হ্যাঁ, কোন ব্যাচের কারা কারা আছো দেখি। একশো জনের মতো যুক্ত হলেই আমরা শুরু করে দিব, কারণ রাত 10টা বাজে, 10:15 মতো বাজে। অবশ্যই সবাই এখন থাকবে না। ওকে, তো আমরা চলে আসি। ওকে, কোথায় কে কোন ব্যাচের আছো একটু মেনশন করে দাও তো দেখি, কে কোন ব্যাচের আছো এখানে। 26-এর অনেকেই আছো, 25-এর আছো। ওকে, ফাইন। তো আমরা স্টার্ট করি, ঠিক আছে? আমরা স্টার্ট করে দিচ্ছি। তো আজকে ভাইয়ার টপিক হচ্ছে নগ্নবীজি ও আবৃতবীজি। আজকে ভাইয়ার টপিকটা কি? নগ্নবীজি, আবৃতবীজি, এটা। সো এই টপিকের মধ্যে ভাইয়া হচ্ছে যে তোমাদেরকে বই ধরে পড়াবো। এটা হৃদয় ভাইয়ের ডক্টর হৃদয় চ্যানেলে পাবা, বন্দি পাঠশালা চ্যানেলেও এই ক্লাসগুলো থাকবে। তো এগুলো হচ্ছে কমপ্লিটলি এমসিকিউ এর জন্য। আর যারা সিকিউ এর জন্য চিন্তা করছো, সিকিউ এ পড়বা, সেটার জন্য ভাইয়ার ক্যাপশনে দেখো প্লে লিস্টটা দেওয়া আছে, সেখানে গিয়েও ভাইয়ার ওয়ান শট বায়োবস ওয়ান শট সিকিউ সিরিজে তুমি এখানে সিকিউ বেসড যে টপিকগুলো তোমার লাগবে সেগুলো থাকবে। ওকে, আমরা এবার এই জায়গায় চলে আসি। দেখো এখানে আসো। তো প্রথমেই আমাদের এই জায়গা থেকে কি কি পড়বো, এই যে আমি একদম বই ধরে ধরে নগ্নবীজি, আবৃতবীজি। আচ্ছা, তো এই জায়গায় নগ্নবীজি মানে কি? নগ্নবীজি উদ্ভিদের অপর নামটা খেয়াল করো, এগুলো অপর নামগুলো অনেক সময় দেয়, তো তোমরা ভুলে যাও। ব্যক্তবীজি আর আবৃতবীজির অপর নাম কি? গুপ্তবীজি। আবৃতবীজির অপর নাম কি বলতো? গুপ্তবীজি। আচ্ছা, দুই ভাবে আমরা ভাগ করি এই উদ্ভিদটাকে।
আবৃতবীজি আর নগ্নবীজি, আবৃতবীজিতে বীজটা আবৃত থাকবে, নগ্নবীজিতে বীজটা নগ্ন থাকবে, অর্থাৎ বীজের চারপাশে কোনো ধরনের ফল থাকে না, বীজের চারপাশে কোনো ধরনের ফল থাকে না। আচ্ছা, এইখান থেকে এত বিজ্ঞানী এগুলো তোমাদের ওইভাবে দেয় না, সচরাচর আমি আসতে দেখি নাই। এখান থেকে যেটা হাইয়েস্ট মনে রাখতে পারো, বাংলাদেশে নগ্নবীজির কতটা প্রজাতি আছে? 5 প্রজাতি। বাংলাদেশে কত প্রজাতির নগ্নবীজি আছে? 5 প্রজাতির নগ্নবীজি উদ্ভিদ বাংলাদেশে থাকে। এবার আসো, এই জায়গায় অনেক তথ্য আছে না, এখান থেকে ভাই কোনটা পড়বো, কোনটা আমাদের জন্য এইচএসসি বা কলেজের পরীক্ষা লেভেলে আমাদের এমসিকিউতে বেশি আসে বিভিন্ন বোর্ডে। আচ্ছা, সবার আগে আমরা মনে রাখবো নগ্নবীজিতে কয়টা বিভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, নগ্নবীজিতে কয়টা বিভাগে ভাগ, এটা দেখো, জিঙ্কোফাইটা, সাইকাডোফাইটা, কোনিফেরোফাইটা, নেটোফাইটা, 4টা আমরা মনে রাখি, জিসি, জিঙ্কো, কোনিফেরো, ঠিক আছে, সাইকাডো, নেটোফাইটা, এই 4টা। এখন এর মধ্যে সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ কোনটা, নামটা একটু দেখো, সিকোয়া জাইগান্টি, এই নামটা সিম্পারভিরেন্স, আগে ছিল জাইগান্টি, সিকোয়া সিম্পারভিরেন্স, এই উদ্ভিদটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ। এই নামটা একটু মনে রাখবা, পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষের নাম কি? সিকোয়া সিম্পারভিরেন্স। ওকে, ফাইন। এরপরে আসো, এখানে কি বলছে, এখানে আর একটা তথ্য তোমাদের জন্য একটু সিগনিফিকেন্ট, সেটা হচ্ছে এফেড্রিন। এটা দেখো, এফেড্রা উদ্ভিদ থেকে আমরা শ্বাসকষ্টের একটা ঔষধ পাই যেটাকে বলে এফেড্রিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এফেড্রা একটা নগ্নবীজি উদ্ভিদ, এই নগ্নবীজি উদ্ভিদ থেকে আমরা শ্বাসকষ্টের একটা ঔষধ পাবো, নাম কি? এফেড্রিন। এটা বোর্ডে আসছে। তো তোমার শ্বাসকষ্টের এই ঔষধ এফেড্রিনটা, শ্বাসকষ্টের যার রোগ থাকে তাদের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? এফেড্রা। এফেড্রা থেকে এফেড্রিন ঔষধ। দ্যাটস ইট। হ্যাঁ, এই তথ্যটা মাথায় রাখতে হবে। এখানে এগুলো দরকার না, আমি স্লাইডটা তোমার ডেসক্রিপশনে কমেন্ট বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে, ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে এটা ডেসক্রিপশন পিডিএফটা দেওয়া থাকবে, সো ডোন্ট ওয়ারি। এবার আসো, নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য, যেটা আমাদের জন্য একটা 5 স্টার টপিক, ঠিক আছে, এই জায়গা থেকে বোর্ডে আসছে এবং আগামীতেও আসবে, ঠিক আছে। নগ্নবীজির বৈশিষ্ট্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা আসি, খেয়াল কর, প্রথমে বলছে উদ্ভিদ বহুবর্ষজীবী, মানে অনেক বছর বাঁচে, চিরসবুজ, ঠিক আছে, সবুজ থাকবে সবসময়, এবং ও অসম রেণু প্রসূ। অসম রেণু প্রসূ তার মানে রেণুগুলা বিভিন্ন আকারের, বড় ছোট, হ্যাঁ, অসম রেণু প্রসূ। ওকে, তারপরে কি বলছে দেখো, ওর রেণুপত্র অর্থাৎ স্পোরোফিল গুলো ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস বা কোন তৈরি করে। স্ট্রোবিলাস তৈরি করে। ওর রেণুপত্রগুলো কি হয় বলতো? স্পোরোফিল গুলো ঘন সন্নিবিষ্ট হয়ে স্ট্রোবিলাস, এই যে এরকম স্ট্রোবিলাস আকৃতিটা কেমন, এই যে এরকম মোচা আকৃতির এরকম স্ট্রোবিলাস গুলার ভিতরে তোমার কি থাকে? বিভিন্ন এরকম এই যে রেণুপত্র, হ্যাঁ, রেণুপত্র এইভাবে থাকে। ফাইন। এরপরে আসো, কি বলছে দেখো এখান থেকে, যে আমার পরাগায়ন কালে ওর পরাগ রেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত, ডিম্বক রন্ধ্রে সরাসরি এরা পতিত হবে। আচ্ছা, সরাসরি ডিম্বক রন্ধ্রে যাবে। এরপরে বলছে এখানে ইম্পর্টেন্ট দেখো, ওর গর্ভাশয় নাই। মনে রাখবা, নগ্নবীজি উদ্ভিদে খালি নাই 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 কথা, খালি কি বলছে? নাই, এটা নাই, ওটা নাই, তার মানে নগ্নবীজি মানে নাই, নতে নগ্নবীজি, নতে নাই। তাহলে দেখো ওর এখানে গর্ভাশয় থাকে না, সো গর্ভাশয় যেহেতু থাকে না, তার মানে ওর ডিম্বকটা নগ্ন থাকে। আমরা জানি, এই যে দেখো দেখো এরকম গর্ভাশয়, এই গর্ভাশয়ের ভিতরে কি থাকে? ডিম্বক থাকে। নরমালি গর্ভাশয়ের ভিতরে ডিম্বক থাকে। এখন তোমাকে বলা হচ্ছে এই গর্ভাশয়টাই থাকে না, গর্ভাশয়টা থাকে না, তার মানে কি? ওর ডিম্বক নগ্ন অবস্থায় থাকে। ওর ডিম্বকটা, এই যে ডিম্বকটা যেটা বললাম, এই ডিম্বকটা ওর নগ্ন অবস্থায় থাকবে। আচ্ছা, এখন আমরা জানি এই যে গর্ভাশয়, এই গর্ভাশয় থেকে কি হয়? ফল হয়। গর্ভাশয় পরবর্তীতে কিসে পরিণত হয়? ফলে। এখন ওর যেহেতু গর্ভাশয় নাই, তার মানে ওর কোনো ধরনের ফল হয় না। তাহলে ওর আরেকটা পয়েন্ট কি জানলাম? যে ওর কোনো ধরনের ফল হবে না। ঠিক আছে, হয়ে গেল। এরপরে দেখো কি মনে রাখতো, যে গর্ভাশয় নাই তাই এদের কোনো ফল হয় না। ফাইন, বুঝলাম, ফল হয় না, যার জন্য বলছে বীজ নগ্ন অবস্থায় থাকে। তো তুমি চিন্তা করো, আমের যেমন বীজ আছে, বীজের চারপাশে ফল আছে। এখন তুমি একটা নগ্নবীজ উদ্ভিদে কি হয়? ফল থাকে না, তার মানে চিন্তা করো ফলটা নাই, তার মানে ওর বীজটা নগ্ন, কারণ ওর চারপাশে কোনো ফল নাই, তার মানে বীজটা নগ্ন অবস্থায় আছে। এরপরে বলছে দেখো, নগ্নবীজি উদ্ভিদের দ্বিনিষেক ঘটে না। নগ্নবীজি উদ্ভিদে কি ঘটে না? দ্বিনিষেক ঘটে না। দ্বিনিষেক মানে কি?
একই সাথে দুইটা শুক্রাণু নিষেক করবে। একটা একটা শুক্রাণু গিয়ে ডিম্বাণুকে নিষিক্ত করে, আরেকটা শুক্রাণু গিয়ে কাকে নিষিক্ত করে? গৌণ নিউক্লিয়াসকে। আমরা জানি ধরো এখানে একটা ডিম্বাণু আছে ওর, আর এইখানে থাকে গৌণ নিউক্লিয়াস। হ্যাঁ, এরকম এটা একটা ডিম্বকের ভিতরে, একটা ডিম্বকের ভিতরে এটা ডিম্বাণু আর এটা গৌণ নিউক্লিয়াস, ঠিক আছে? এখন এই জায়গায় এসে একটা শুক্রাণু ডিম্বাণুর সাথে নিষিক্ত হয়, আরেকটা শুক্রাণু কোথায় যায়? আরেকটা শুক্রাণু যায় হচ্ছে গৌণ নিউক্লিয়াসে। তাহলে আমি এখান থেকে যেটা বুঝলাম, দেখো এই যে শুক্রাণু ডিম্বাণু এরা মিলে তো জাইগোট হলো, তাই না? জাইগোট, আচ্ছা ফাইন। আর এই দিকে দেখো যেটা হইলো, এই যে গৌণ নিউক্লিয়াসের সাথে আমার একটা শুক্রাণু যুক্ত হলো, এই গঠনটাকে আমরা কি বলবো? এই গঠনটাকে আমরা বলি হচ্ছে কি? শস্য। মানে এইটা থেকে পরে এই যে এখানে একটা নিষেক হলো না, এটা থেকে পরবর্তীতে কি তৈরি হবে? শস্য তৈরি হয়। কি হয়? শস্য। এখন তুমি দেখো ওর এই জায়গায় শস্যটা কেমন? যদি দ্বিনিষেক হয় সেক্ষেত্রে শস্যটা কেমন হবে? ট্রিপ্লয়েড। শস্যটা কেমন? ট্রিপ্লয়েড, 3n। আর জাইগোট তো এমনি শুক্রাণু ডিম্বাণু মিলে এরা কি? ডিপ্লয়েড, তাই না? ডিপ্লয়েড। তাহলে এখানে শস্যটা ট্রিপ্লয়েড হলো। শস্য ট্রিপ্লয়েড কি? দেখো ভাইয়া, এই যে গৌণ নিউক্লিয়াসটা থাকে না, এই যে গৌণ নিউক্লিয়াস, এই গৌণ নিউক্লিয়াসটা কি বলো? ডিপ্লয়েড না? নরমালি গৌণ নিউক্লিয়াস কেমন? ডিপ্লয়েড। আর এই গৌণ নিউক্লিয়াসের সাথে যখন একটা শুক্রাণু হ্যাপ্লয়েড আসলো, তখন এটা কি হয়ে গেল? এটা ট্রিপ্লয়েড হয়ে গেল। এটা কি হয়ে গেল? ট্রিপ্লয়েড হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে যে তোমার ব্যাপার, এতটুকু। এখন নগ্নবীজিতে আমরা কি বলছি? খালি নাই 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 ব্যাপার, মানে হবে না হবে না। তাহলে এই জায়গায় আমরা যেটা বুঝলাম, দেখো যে ওর দ্বিনিষেক ঘটে না, এখানে ব্যতিক্রম হচ্ছে এফেড্রা। এফেড্রা উদ্ভিদে দ্বিনিষেক ঘটে, মানে ঘটে, মানে একটু ব্যতিক্রম। নরমালি নগ্নবীজিতে দ্বিনিষেক হবে না, তবে এফেড্রা উদ্ভিদে ঘটবে। এরপরে আসো, এখন এখন এইখানে যেহেতু নগ্নবীজিতে দ্বিনিষেক ঘটে না, দ্বিনিষেক নরমালি ঘটে না, তাহলে এইখানে শ্বাসটা কেমন হবে? এখানে শ্বাসটা কেমন হবে? এখানে শ্বাসটা হবে হ্যাপ্লয়েড। তাহলে তোমাকে যদি বলে নগ্নবীজির শস্য বা শ্বাস, শ্বাস আর শস্য সেম, তুমি বলতে পারো শস্য কি জিনিস? শস্য হচ্ছে ভাইয়া এই যে বীজের ভেতরে যে টিস্যুটা থাকে না, শস্য কি? বীজের ভেতরে থাকা টিস্যুকে শস্য বলে। তো নগ্নবীজির শস্যটা হ্যাপ্লয়েড। আর আবৃত বীজিতে দ্বিনিষেক ঘটে, তাই আবৃত বীজির শস্যটা কি? ট্রিপ্লয়েড। ট্রিপ্লয়েড, ওকে। এই পয়েন্টটা আশা করি সবাই বুঝছো। হ্যাঁ, আচ্ছা, সবাই এটা ক্লিয়ার? ওকে ফাইন। এরপরে আসো, এইখানে জাইলেম টিস্যুতে সত্যিকারের ভেসেল কোষ থাকে না। ওকে, যারা 25 ব্যাচ আছো, এই সেম প্যাটার্নে তোমাদের মেডিকেলেও কিন্তু আমি পড়াবো। মেডিকেলে আমাদের ব্যাচ আছে মেডি ট্রুপস, সেখানেও ভাই এইভাবেই পড়াবো। সো এটা নিয়ে ডোন্ট ওয়ারি। সো মেডিকেলের যারা আছো, মেডি ট্রুপসে এইচএসসি শেষে তোমরা ভর্তি হলে তোমরাও দেখবা এখানে বেসিক আরো ডিপলি একটা চ্যাপ্টারে অনেক আরো বেসিক থেকে মেডিকেলে যেভাবে পড়ানো লাগে সেভাবে ভাইয়ারা পড়াবো। তো যেটা বলছিলাম, এখানে দেখো জাইলেমের, আমরা এইভাবে মনে রাখি, জালিমের ভাই নাই ফুলের সঙ্গী নাই। মানে কি? জাইলেম যে টিস্যু যেটা পানি পরিবহন করে, সেটাতে কি থাকে না? ভেসেল কোষটা থাকে না। নরমালি ভেসেল কোষ থাকে, কিন্তু নগ্নবীজ উদ্ভিদে ভেসেল কোষ নাই। আবার কি বলছে? ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষটা থাকে না। তার মানে দেখো নগ্নবীজিতে খালি নাই নাই ব্যাপার, খালি কি নাই নাই, এটা নাই ওটা নাই এটা নাই, তার মানে এই কথাটা বলছে। তাহলে ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না। সকলেই বায়ু পরাগী, বাতাসের মাধ্যমে পরাগায়ন হবে, আর্কিগোনিয়া সৃষ্টি হয়। ঠিক আছে, এটা তার একটা আদি বৈশিষ্ট্য, আর্কিগোনিয়া। আর্কিগোনিয়াটা কি? তার স্ত্রী রেণু থেকে একটা এরকম বিশেষ গঠন তৈরি হয়, এটাকে বলে আর্কিগোনিয়া। এরপরে দেখো লিফ স্কার, ওর একটা ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য। লিফ স্কার, স্কার মানে কি? স্কার মানে কি ভাইয়া? দাগ, তাই না? তোমার জীবনে যেমন কেউ একজন তোমার জীবনে দাগ কেটে গেছে, হ্যাঁ, যাকে এখনো ভুলতে পারছো না। সো লিফ স্কার, এখানে কি হয়? নগ্নবীজ উদ্ভিদের যে পাতাগুলো, তারা যখন ঝরে পড়ে, পাতাগুলো একটা সময় ঝরে পড়ে, এই পাতা ঝরে পড়ার সময় সেখানে একটা দাগ রেখে যায়, সেখানে একটা কি রেখে যায়? দাগ রেখে যায়। তো এইটাকে বলে লিফ স্কার। এটাকে কি বলে? লিফ স্কার। ঠিক আছে, লিফ স্কার। ওকে, এই দেখো এটা কিন্তু এমসিকিউ ওয়ান শট। এখানে তুমি আমারে বলবা না ভাই আপনি আমারে ইয়ে পড়ান, বেসিক সিকিউ পড়ান। আমি বারবার বলছি এখানে এমসিকিউ এর জন্য, এমসিকিউ তে কি কি তথ্যগুলা থেকে আসে আমি সেগুলাই তোমাদেরকে আলোচনা করব।
কেউ এখানে আমার এসে বলবো না ভাই সিকিউ এর জন্য পড়ান, ভাই সিকিউ এর জন্য পড়াইছি, ওটা সিকিউ ক্লাসে গিয়ে দেখে আসবা। ইটস অ্যাবাউট এমসিকিউ। সো এমসিকিউ তে কোন তথ্যগুলো লাগবে কি লাগবে ওইভাবে আমি পড়াবো। ওকে, আজ এর কোনো কথা বলবো না, তোমরা আজ এর কোনো প্রশ্ন করবা না। হ্যাঁ, এটা একটু ভাইয়ের মাথায় রাখবা, তোমরাও আজ এর কোনো কোয়েশ্চেন করবা না, জাস্ট এমসিকিউ বেসড ক্লাসটা এমসিকিউ এর জন্য। সো লিফ স্কার তোমাকে আসতে পারে, লিফ স্কার কোথায় দেখা যায়? নগ্নবীজ উদ্ভিদে দেখা যায়, যে একটা পাতায় একটা দাগ দেখা যায়, দাগ রেখে যায়, ওটাকে বলে লিফ স্কার। এবার আসো, এই নগ্নবীজ উদ্ভিদের মতো আমার একটা উদাহরণ, নগ্নবীজ উদ্ভিদ তো আশেপাশে কমই দেখা যায়, আমাদের চারপাশে ম্যাক্সিমাম উদ্ভিদগুলো আবৃতবীজী, আম জাম কাঁঠাল লিচু যাই বলো সবই আবৃতবীজী। তো এই নগ্নবীজের মধ্যে আমরা যে বলতেছি যে এখানে দেখো সাইকাস, একটা কি নাম? সাইকাস। তো এই যে সাইকাস কথা, সাইকাস উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য, সাইকাস উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কি কি আসবে আমি এগুলো বলে দিচ্ছি, ওগুলাই পড়বা। হ্যাঁ, এখান থেকে সাইকাস উদ্ভিদের বৈশিষ্ট্য। দেখো সাইকাসটা একটা নগ্নবীজী, ওকে ফাইন, ওর মধ্যে আলাদা কি কি বৈশিষ্ট্য আমরা দেখবো। দেখো প্রথমে সাইকাস উদ্ভিদ স্পোরোফাইট। স্পোরোফাইট মানে কি? এটা ডিপ্লয়েড উদ্ভিদ। এটা কেমন? ডিপ্লয়েড, 2n বিশিষ্ট উদ্ভিদ। সাইকাস উদ্ভিদ ডিপ্লয়েড উদ্ভিদ। এর দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। কি বলছে? ওর দেহটা কিসে বিভক্ত? মূল, কাণ্ড, পাতা, এভাবে বিভক্ত করা আছে। ওর উদ্ভিদটা পামের মতো একটু খাড়া। ওর উদ্ভিদটা দেখতে কেমন? এই সাইকাস উদ্ভিদটা দেখতে একটু পাম উদ্ভিদের মতো খাড়া, একটু খাড়া লম্বা। ওকে ফাইন। ওর পাতাটা কেমন? দেখো এগুলো থেকে প্রশ্ন আসে। পাতাটা পক্ষল যৌগিক। পক্ষল যৌগিক পাতা মানে কি? পক্ষল যৌগিক পাতা মানে হচ্ছে ভাইয়া, এই যে দেখো ওর এরকম দুই পাশে, ওর দুই পাশে এরকম পাতা থাকবে, এই গঠনটাকে আমরা কি বলি? পক্ষল যৌগিক। তাহলে সাইকাসে এই জিনিসটা দেখা যায়। সাইকাসে তুমি দেখো তো, এই যে পাতাগুলো এখানে দেখতেছো ছবিতে, এই ছবির পাতাগুলোর এখানে দেখো কি বলছে, এই যে দেখো এরকম পাতা দেখছো, এই যে পাতা 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 দেখছো, এই এটা হচ্ছে ওর পাতা। তাহলে এই যে দুই পাশে যে পাতার গঠন, দুই পাশে যে পাতার গঠন, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি পক্ষল যৌগিক। ইম্পর্টেন্ট। কচি পাতার ভার্নিশন কেমন? সার্সিনেট, কুণ্ডলিত। আসে প্রশ্ন আসে, এগুলো মানে ডিরেক্ট আসবে। ওর কচি পাতার গঠনটাকে কি বলে? সাইকাসে। তাহলে কচি পাতাগুলো কেমন থাকে? এরকম কুণ্ডলিত থাকে। হ্যাঁ, কুণ্ডলিত থাকে, কোন পেঁচানো। তো এই গঠনটাকে আমরা কি বলি? এই কুণ্ডলিত, এই গঠনটাকে বলে সার্সিনেট। সার্সিনেট। আর এই বিন্যাসটাকে বলে ভার্নেশন। তাহলে সার্সিনেট ভার্নেশন। কি বলবো? সার্সিনেট ভার্নেশন। পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান। তার মানে হচ্ছে যে তোমার এই যে এরকম পরিবহনকারী ট্রান্সফিউশন, একটা থেকে একটায় যাবে, এরকম ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান পাতায়। গৌণ অস্থানী কোরালয়েড মূল বিদ্যমান। কি বলছে? কোরালয়েড মূল থাকে। এইটা সাইকাসের একটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কি বলছে এইখানে কোরালয়েড মূল থাকবে। কোরালয়েড মূল কি? কোরালের মতো, এই যেরকম কোরালের মতো, হ্যাঁ এই যে কোরালের মতো, কোরালের মতো মূল থাকে, একটু কোরালের মতো উঁচু নিচু উঁচু নিচু, সামুদ্রিক কোরাল। তো এটা হচ্ছে সাইকাসের একটা সিগনেচার বৈশিষ্ট্য, যে কোরালয়েড মূল সাইকাসে পাওয়া যায়। কোরালয়েড মূল সাইকাসে পাওয়া যায়। ঠিক আছে, এটা মাথায় রাখবা। এটা আসে কিন্তু অনেক আসে কোরালয়েড মূল নিয়ে, কোরালয়েড মূল নিয়ে কথা বলতে। ওকে, তারপরে আসি, এখানে অন্যগুলা লাগবে না। এইটা দেখো, বাতাসে পরাগায়ন ঘটে। ওকে, নগ্নবীজ উদ্ভিদ, ওরা বাতাসের মাধ্যমে পরাগায়ন ঘটবে। নগ্নবীজ উদ্ভিদ বাতাসের মাধ্যমে পরাগায়ন ঘটবে। যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বোর্ডে কয়েকবার প্রশ্ন আসছে, সেটা হচ্ছে সাইকাসের শুক্রাণু নিয়ে। সাইকাসের শুক্রাণু কি বলছে দেখো, উদ্ভিদকুলের সর্ববৃহৎ। এটা অনেক আসে প্রশ্নে, দেখো এগুলা ডিউতেও আসছে, মেডিকেলেও আসছে, যে সাইকাসের শুক্রাণু উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড়, সচল ও বহু ফ্লাজেলা বিশিষ্ট। তার মানে অনেক ফ্লাজেলা, তার মানে ওর দেখতে কেমন? লাটিমের মতো। প্রথম কথা দেখো, অনেক বড়, উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড়, একটু লাটিমের মতো, এরকম লাটিমের মতো, এবং এরকম অনেক ফ্লাজেলা থাকবে, এরকম এই যে নিচ দিয়ে এরকম ফ্লাজেলা থাকে। তো এই গঠনটাকে বলে যে লাটিমের মতো বহু ফ্লাজেলা বিশিষ্ট। চলাচলের জন্য ফ্লাজেলা থাকে নিচে, এরকম লেজের মতো ফ্লাজেলা থাকে, এবং তোমার হচ্ছে উদ্ভিদের মধ্যে সর্ববৃহৎ। এই তিনটা কথা সাইকাসের শুক্রাণু নিয়ে মাস্ট মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? নগ্নবীজ উদ্ভিদের যে শুক্রাণু, তারা ফ্লাজেলা যুক্ত, তারা ফ্লাজেলা যুক্ত। তাহলে আবৃতবীজী উদ্ভিদের শুক্রাণুগুলা কি ফ্লাজেলা যুক্ত? না,
আবৃতবীজী উদ্ভিদের শুক্রাণুগুলো ফ্লাজেলা বিহীন, আর নগ্নবীজীর উদ্ভিদের শুক্রাণুগুলো ফ্লাজেলা যুক্ত। এই দুইটা ব্যাপার ডিফারেন্সিয়েট করে মনে রাখবা, একটা ফ্লাজেলা আছে আর একটা ফ্লাজেলা নাই। ওকে, দ্যাটস দ্য থিং। এরপরে আসো এই দিক থেকে, এখন এইখানে ভাইয়া এত তথ্য কি পড়বো, ওয়েট। পাতা পক্ষল যৌগিক, এটাই মাথায় রাখবা, পাতা পক্ষল যৌগিক, এটা অলরেডি বলছি। এবার সাইকাসের গঠনটা, সাইকাসের কাণ্ডটা দেখতে কিসের মতো, পাম উদ্ভিদের মতো। আবার ওর পাতাটা দেখতে কিসের মতো জানো, পাতাগুলো এই যে পক্ষল যৌগিক পাতা, পাতাটা দেখতে ফার্ন উদ্ভিদের মতো। ফার্ন উদ্ভিদ চিনো? ফার্ন উদ্ভিদগুলো তুমি যে দেখবা ইয়েতে, ওই যে টেরিডোফাইটা উদ্ভিদ, আচ্ছা তোমরা চিনবা না, ওই যে দেয়ালে টেয়ালে দেখবা, দেয়ালের এখান দিয়ে বের হয় কিছু এরকম উদ্ভিদ, হ্যাঁ, এর দুই পাশে পাতা থাকে, ঢেকি শাক বলে গ্রামের এদিকে ঢেকি শাক। তো ওই যে এগুলাকে বলে ফার্ন। তো এই ফার্ন জাতীয় উদ্ভিদের পাতার মতো হচ্ছে সাইকাসের পাতা। এজন্য একদিকে পাম উদ্ভিদের সাথে মিল, আরেকদিকে ফার্ন উদ্ভিদের সাথে মিল। এজন্য সাইকাসকে বলা হয়েছে কি, দেখো তো, সাইকাসকে, ভেরি ইম্পর্টেন্ট, সাইকাসকে বলা হয় পাম ফার্ন। সাইকাসকে কি বলে? পাম ফার্ন। এটা মাস্ট মাথায় রাখবা, ঠিক আছে? সাইকাসকে আমরা কি বলবো? হ্যাঁ, পাম ফার্ন। ওকে, এরপরে আসো, কারণ আমাদের কিন্তু অতিরিক্ত সময় আমরা নষ্ট করব না, হ্যাঁ, আমরা সময় নষ্ট করবো না, কম সময়ে আমাদের যত চ্যাপ্টারটাকে ইজি করে পড়া যায়। এবার আসো আমরা এই পয়েন্টে এসে বলতেছে যে সাইকাসে কোরালের মতো মূল থাকে, সাইকাসের নরমাল মূলটাকে নষ্ট করে দেয় কিছু ব্যাকটেরিয়া থাকে। এই যে দেখো, নস্টক অ্যানাবেইনা নামক সায়ানোব্যাকটেরিয়া। কি নাম? নস্টক অ্যানাবেইনা, না এন এ, নস্টক অ্যানাবেইনা। এরা খারাপ, এটা কি করে? ওর মূলটাকে, মূলের গঠনটাকে নষ্ট করে দেয়। মূলের গঠনটাকে নষ্ট করে ও কি করে দিল? কোরালের মতো বানায় দিল, কোরালের মতো বানায় দিছে। এই যে সাইকাসের মূলটা কোরালের মতো বানায় দিল এই ব্যাকটেরিয়াগুলো, এই জন্য ওর মূলের নাম হয়ে গেছে কোরালয়েড মূল বা রুট টিউবারকল বলা হয়। ওর মূলটাকে কি বলা হয়? রুট টিউবারকল বলে, ঠিক আছে? এই কথাটা, তাহলে আমাদের এই দুইটা তথ্য এখান থেকে ইম্পর্টেন্ট, দুইটা তথ্য। ওকে, এবার দেখো সাইকাসকে আমরা একটা কি বলি জানো? সাইকাসকে, এই যে তোমাদেরকে প্রশ্ন আসে নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম, জীবন্ত জীবাশ্ম, এটা হচ্ছে সাইকাস। অর্থাৎ সাইকাসের যে বিভাগ, তার মধ্যে বাকি সবাই মরে একদম জীবাশ্ম হয়ে গেছে। সাইকাসের গোত্রের ওর সবাই মরে জীবাশ্ম হয়ে গেছে, বাট সাইকাস এখনো টিকে আছে, এজন্য ওকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। ওকে কি বলা হয়? জীবন্ত জীবাশ্ম। মনে থাকবে, সাইকাসকে আমরা জীবন্ত জীবাশ্ম বলি, এটা মাথায় রাখতে হবে। এরপরে সাইকাস আর ফার্নের সাথে যে মিল, এটা থেকে তোমাদের ভালোই প্রশ্ন আসে, এটা একটু পড়ে যেতে হবে। সাইকাস এবং ফার্নের সাথে মিলটা কি? দেখো, সাইকাস ও ফার্ন উভয়ই স্পোরোফাইট। আচ্ছা, ভালো, স্পোরোফাইট। দুজনেরই পাতা দেখো পক্ষল যৌগিক, দুই পাশে পাতা। পক্ষল যৌগিক মানে কি? তার অঙ্গ, যে র্যাকিস যেটা থাকে, এই র্যাকিসের দুই পাশে পাতা। কচি পাতা কুণ্ডলিত থাকে, আমরা অলরেডি বলছি, ওই যে সার্সিনেট ভার্নেশন, কচি পাতা কুণ্ডলিত। উভয় উদ্ভিদের শুক্রাণু বহু ফ্লাজেলা যুক্ত, এটাও বলেছি, ওদের শুক্রাণু বহু ফ্লাজেলা যুক্ত। তো ফার্নেরও সেম ব্যাপার। ওদের জীবন চক্র অসম আকৃতির যৌনক্রম থাকে, এটা বুঝো। যৌনক্রম মানে কি বুঝো? যৌনক্রম মানে হচ্ছে, দেখো আমি বুঝাই, যৌনক্রম কি? ধরো হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড। এখন একটা উদ্ভিদের তার জীবন চক্রে কখনো হ্যাপ্লয়েড হয়, কখনো ডিপ্লয়েড হয়। তাহলে এই যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, ডিপ্লয়েড হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, এই যে একটা পর্যায়ক্রমিক ঘটনা, দেখছো? হ্যাপ্লয়েডের শেষে ডিপ্লয়েড, ডিপ্লয়েডের শেষে আবার হ্যাপ্লয়েড। এই পর্যায়ক্রমিক ঘটনাটাকে আমরা কি বলি? এটাকেই বলা হয় যৌনক্রম। যৌনক্রম মানে অল্টারনেশন অফ জেনারেশন, মানে একবার হ্যাপ্লয়েড একবার ডিপ্লয়েড, আবার হ্যাপ্লয়েড থাকে আবার ডিপ্লয়েড থাকে, তাই না? এই জিনিসটা এখন সাইকাসে এটা থাকে, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দশা সবারই আছে। এখন সাইকাসের ক্ষেত্রে কি বলছে দেখো, অসম আকৃতির যৌনক্রম। অর্থাৎ এই ক্ষেত্রে এরকম ভাবে বলা হচ্ছে যে ধরো ওর ডিপ্লয়েড দশাটা, ডিপ্লয়েড দশার আকৃতিটা বড় আর হ্যাপ্লয়েড দশার আকৃতিটা ছোট, একটা বড় একটা আকারে ছোট। এই যে বড় ছোট আকারে, বড় ছোট, একটা বড় একটা ছোট, এই গঠনটাকে আমরা কি বলি? এটাকে বলা হয় অসম আকৃতির যৌনক্রম। এটাকে কি বলি আমরা? অসম আকৃতির যৌনক্রম। বুঝা গেল সবাই?
ওকে, সবাই করতে পারবা, যে কোনো ব্যাচের। আমার এটা হচ্ছে এমসিকিউ ভিত্তিক, তোমার বইয়েও দেখবা এই পয়েন্টগুলো আমি একদম বই থেকে কেটে কেটে তোমাদেরকে এগুলো দিচ্ছি, যেন তুমি এই জায়গা থেকে বই থেকে আমাকে ভাইয়া কেমনে বায়োলজি বইয়ের উপরে কিছু নাই, এখানে তুমি 100টা টেস্ট পেপার সলভ করলে কিছু না যদি তুমি মেইন বই না পড়ো। মেইন বইয়ের আগে ইম্পর্টেন্ট, এই জন্য বই থেকে তোমাকে আগে আমি ধরে ধরে এমসিকিউ গুলো পড়াই দিচ্ছি। এবং আমি বিশ্বাস করি, আমি দেখেছি, আমি সব টেস্ট পেপার ঘেটে কোন টপিক গুলা থেকে বিগত বছরগুলাতে এমসিকিউ আসছে আমি সেগুলোর আলোকেই তোমাদেরকে পড়াচ্ছি, এবং এই জায়গাগুলো থেকেই এমসিকিউ আসছে। আমি চাইলে অন্য হাবিজাবি পড়াইতে পারতাম, ওগুলা পড়াবো না। যেগুলো থেকে এমসিকিউ বেশি আসছে আমি সেই জায়গাগুলোতে তোমাদের পড়াবো, এবং এগুলা থেকেই দেখবা বিভিন্ন সময় তোমাদের কলেজ বলো, তোমাদের বোর্ড বলো, যে কোনো এক্সামে ওগুলা পাবা। ইভেন মেডিকেল অ্যাডমিশনের আমি বলবো, আমি যেভাবে পড়াবো এটা মেডিকেল অ্যাডমিশনের তোমার 80% কভার করো, 80%, 20% বাকি রাখবো, 20% বাকি রাখবো, 80%ই কভার করে ফেলবে এগুলো থেকে। ওকে, আচ্ছা এবার আসো সাইকাসের জনন। এই জায়গা থেকে না খুব একটা প্রশ্ন আমি দেখি নাই সাইকাসের জনন থেকে। তাও আমরা কি জানবো সাইকাসের জননে? আমরা জানি ওর পুং জনন। সাইকাসের পুং জননটা কি বলতো? সাইকাসের পুং জননে স্ট্রোবিলাস থাকে। কি থাকে জানো? স্ট্রোবিলাস। তো ওই স্ট্রোবিলাসের ভিতরে আমার পুং রেণুপত্র থাকে। স্ট্রোবিলাসের ভিতরে কি থাকে বলতো? পুং রেণুপত্র থাকে। আমি একটু তোমাদেরকে এখানে বুঝাই, জাস্ট কি কি এমসিকিউতে আসতে পারে। এটা হচ্ছে তার পুং জননের স্ট্রোবিলাস। আচ্ছা, স্ট্রোবিলাস এরকম একটা গঠন। এটার ভিতরে কি থাকে? তার এরকম পুং রেণুপত্র থাকে। কি থাকে? পুং রেণুপত্র। পুং রেণুপত্র। ওকে, পুং রেণুপত্র। ঠিক আছে, ওর এখানে কি থাকে? পুং রেণুপত্র থাকে। আচ্ছা ফাইন। এই যে পুং রেণুপত্র, এই পুং রেণুপত্রের দেখো, এই পুং রেণুপত্রের এই দিকের যে সরু মাথাটা থাকে, আমি এত সুন্দর করে আঁকবো না, আমি জাস্ট বুঝাচ্ছি এমসিকিউতে কি আসতে পারে। এই যে দেখো, এই যে পুং রেণুপত্রগুলো মিলে স্ট্রোবিলাস, আর এই পুং রেণুপত্রের সরু মাথাটাকে কি বলে জানো? এটাকে বলে অ্যাপোফাইসিস। এটা তোমাদেরকে প্রশ্নে আসতে পারে, অ্যাপোফাইসিস বলে এটাকে। এটাকে আমরা অ্যাপোফাইসিস বলে থাকি। ওকে, এতটুকু। আর ওর ভিতরে কি থাকে? এরকম ফুলের মতো, দেখো এরকম সোরাস। কি থাকবে? এরকম ফুলের মতো সোরাস। তাহলে এই জিনিসটাকে কি বলে? এটাকে বলে সোরাস। ফুলের মতো এই গঠনটাকে আমরা কি বলবো? সোরাস। ঠিক আছে, এই গঠনটাকে আমরা সোরাস বলবো। আর ওটাকে সরু মাথাটাকে বলা হয় অ্যাপোফাইসিস। অ্যাপোফাইসিস। ওকে ফাইন। এরপরে আসো যে এই দিক থেকে আমাকে যখন বলতেছে আর কি স্ত্রী রেণুপত্র, তো স্ত্রী রেণুপত্রের এই জায়গায় উপরে একটা অংশ থাকে স্ত্রী রেণুপত্রের, ওটাকে বলে পিনিউল। ওর যে স্ত্রী রেণুপত্র, যেটার ভিতর থেকে ডিম্বাণু তৈরি হবে, হ্যাঁ, এটার যে উপরের অংশ সেটাকে কি বলে? পিনিউল বলে। এই জিনিসগুলো তোমাদের একটু প্রশ্নে আসে আর কি, মাঝে মাঝে দেয়। যে পুং রেণুপত্রের উপরের সরু অংশটাকে কি বলে? অ্যাপোফাইসিস। স্ত্রী রেণুপত্রের উপরে সাপের ফনার মতো একটা অংশ থাকে, এটাকে কি বলে? পিনিউল। কি বলবে? পিনিউল। কি হবে? পিনিউল। ঠিক আছে, এই তথ্যগুলা আমাদের আসবে, এই তথ্যগুলো আমাদের আসবে। হ্যাঁ, এই তথ্য। আচ্ছা এবার আসো সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব। আমাদের খুব একটা বোর্ডে আমি আসতে দেখি নাই, বাট এগুলো একটু মনে রাখবা। যে দেখো সাইকাস সার্সিনালিস, সাইকাস সার্সিনালিসের এই যে বীজ হতে আমরা বার্লি তৈরি করি। তাহলে সার্সিনালিস থেকে কি বার্লি তৈরি করা হয়। এবং আরেকটা ইম্পর্টেন্ট যেটা মনে রাখবা আসতে পারে, সাইকাস সার্সিনালিস থেকে আমরা পাকস্থলীর পীড়া ও চর্মরোগের ঔষধ পাই। তাহলে সাইকাস সার্সিনালিস থেকে আমরা কি পাই? এভাবে মনে রাখবা, সার্সিনালিস। ওরে মনে রাখবা কি? ওকে মনে রাখবা পচা। সার্সিনালিস কি মনে রাখবা? পচা। তাহলে কেন বলবো পচা? পতে পাকস্থলীতে এটা কাজে লাগে, পাকস্থলীর রোগে, ঠিক আছে, সেখানে এটা দরকার। আর চতে চর্মরোগ, ঠিক আছে, চর্মরোগ এটা। তাহলে সাইকাস সার্সিনালিস পাকস্থলীর পীড়া এবং চর্মরোগে দরকার। ওকে, সাইকাস রিভোলুটা, খেয়াল করো, সাইকাস রিভোলুটা এটা কিসে লাগবে? এই রিভোলুটা লাগবে খাদ্য হিসেবে, ওর বীজ খাবার হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা হইলো। সাইকাস পেকটিনাটা, খেয়াল করো ভাইয়া, পেকটিনাটা, পেকটিনাটা প পাতা, প কি? পাতা। তাহলে আমরা বলতেছি যে সাইকাস পেকটিনাটার কি ব্যবহৃত হবে বলতো? কচি পাতা সবজি হিসেবে ব্যবহৃত হয়। সাইকাস পেকটিনাটার পাতা, কচি পাতা সবজি হিসেবে ব্যবহৃত হয়। ওকে, হ্যাঁ, এই যে কয়েকটা এভাবে করে একটু মনে রাখবা। সার্সিনালিস বললাম পচা,
পেকটিনাটা প পাতা, ওর পাতা কিভাবে খাবা? সবজি হিসেবে খাবা নাকি? পাতা কি অন্য কিছু বানায় খাবা? সবজি হিসেবেই তো আমরা সব খাই। এগুলো আচ্ছা, এখানে অতিরিক্ত একটা তথ্য, এটা তোমাদের লাগবে না, অ্যাডমিশন লেভেলে একটু দিতে পারে তোমাদেরকে, যে যারা নিয়মিত সাইকাসের ধর্মীয় ও সামাজিক প্রথায় গুরুত্ব রয়েছে। দেখো এই যে লাইটিকোবডিক নামক স্নায়বিক রোগ সৃষ্টির প্রমাণ পাওয়া গেছে, যার লক্ষণ অনেকটা পার্কিনসন রোগের মতো। মানে সাইকাসের জন্য অনেক সময় একটা রোগও হতে পারে যদি যারা কন্টিনিউয়াস সাইকাস গ্রহণ করে, ঠিক আছে? তো এটা কি স্নায়বিক একটা রোগ হয় লাইটিকোবডিক নাম, যেটা অনেকটা পার্কিনসন রোগের সাথে মিল আছে, ঠিক আছে? এটা আব্দুল আলিম স্যারের বইয়ে আছে, মনে রাখলে রাখতে পারো, বাট আমার মনে হয় না খুব একটা নেসেসারি। হ্যাঁ, এটা আমি বোর্ডে কখনো আসতে দেখি নাই, বাট এমনি আর কি, যদি একটু তোমার মনে হয় যে এক্সট্রা একটা তথ্য আমি মাথায় রাখলাম, আব্দুল আলিম স্যারের একটা তথ্য মাথায় রাখলাম সেই ক্ষেত্রে। ওকে, এরপরে আসি আমরা এই জায়গা থেকে। দেখো আবৃতবীজী উদ্ভিদের বাংলাদেশের ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ, এটা মাথায় রাখবা। আবৃতবীজী উদ্ভিদ ক্ষুদ্রতম ওয়ার্ডটা আসলে ওলফিয়া। ওলফিয়া নাম মানে এটা ক্ষুদ্রতম। তাহলে দেখো ওলফিয়া এরাইজা, এটা বাংলাদেশে ক্ষুদ্রতম, আর পুরো পৃথিবীতে ক্ষুদ্রতম উদ্ভিদ কি? ওলফিয়া মাইক্রোস্কোপিয়া। কি বলছে? ওলফিয়া মাইক্রোস্কোপিয়া। তার মানে আমার এত ঝামেলায় আমি যাবো না ভাই। ক্ষুদ্রতম উদ্ভিদ যদি বলে আবৃতবীজী উদ্ভিদের মধ্যে ক্ষুদ্রতম একটা, তাহলে কি? এটা হচ্ছে ওলফিয়া। তাহলে নাম কি? ওলফিয়া। এইটুকু নামটা খালি মনে রাখবা। এখন আমি আবৃতবীজীর উদ্ভিদের বৈশিষ্ট্য পড়বো না। কেন পড়বো না? কারণ আমরা নগ্নবীজী পড়ছি না। নগ্নবীজীর অপোজিট জিনিসটাই কিন্তু আবৃতবীজীর এখানে। তাহলে তুমি এখানে এই পার্থক্যটা একবার রিডিং দিবা, তাহলেই তুমি বুঝে যাবা। কি দেখো, নগ্নবীজীতে যেগুলো ছিল না আবৃতবীজীতে সেগুলো আছে। নগ্নবীজীতে যেটা আছে আবৃতবীজীতে সেটা নাই, জাস্ট উল্টা। যেমন দেখো, নগ্নবীজীতে বীজ নগ্ন, আবৃতবীজীতে বীজ আবৃত। নগ্নবীজীতে বলছে গর্ভাশয় নাই, আবৃতবীজীতে আছে। মনে রাখবা, আতে আছে, সব আছে আছে। নগ্নবীজীতে ফল হয় না, আবৃতবীজীতে ফল হয়, ঠিক আছে? নগ্নবীজীতে জাইলেমের ভেসেল কোষ নাই, আবৃতবীজীতে আছে। নগ্নবীজীতে ফ্লোয়েমের সঙ্গী কোষ নাই, আবৃতবীজীতে আছে। নগ্নবীজীর শস্যটা হ্যাপ্লয়েড, আবৃতবীজীর শস্য ট্রিপ্লয়েড, মানে 3N। নগ্নবীজীতে দ্বিনিষেক ঘটে না, আবৃতবীজীতে দ্বিনিষেক ঘটে। নগ্নবীজীতে লিফ স্কার, আর্কিগোনিয়া এগুলো থাকে, আবৃতবীজীতে আর্কিগোনিয়া বলে কিছু নাই। হ্যাঁ, নগ্নবীজীতে ওর শুক্রাণু ফ্লাজেলা যুক্ত, নগ্নবীজীর শুক্রাণুগুলা ফ্লাজেলা লেজ থাকে, আবৃতবীজীর শুক্রাণুতে কোনো ফ্লাজেলা নাই। তাহলে দেখো আমি এখানে দেখি নাই, আমি নিজেই নগ্নবীজীরটা জেনে আমি আবৃতবীজীর এটা বলতে পারলাম। ঠিক আছে, সবাই এটা মনে থাকবে। তাহলে হয়ে গেল না, একটা ইজি জিনিস হয়ে গেল। এখন এইখান থেকে এইসব তথ্য খুব কম আসে, তাও ডক্টর আর্থার ক্রনকুইস তিনি কি করছেন? তিনি আবৃতবীজী থেকে দুইটা ভাগে ভাগ করছেন। একবীজপত্রী, দ্বিবীজপত্রী। মনে রাখবা, একবীজপত্রী ওর তো এমনি কম, একবীজপত্রী 1 আর দ্বিবীজপত্রী 2। তাহলে দ্বিবীজপত্রীর সংখ্যাটা বেশি হবে, গোত্রের সংখ্যা বেশি 315, আর একবীজপত্রীর গোত্রের সংখ্যা কম, 1 কম 65। তাহলে দ্বিবীজপত্রীতে কি 315, একবীজপত্রীতে গোত্র সংখ্যা কয়টা? 65। এটা মনে রাখবা, ঠিক আছে? গোত্র সংখ্যা কতগুলা, এই সংখ্যাটা তোমাদের আসে, এটা মনে রাখবা। তো দেখো সাইকাস উদ্ভিদের শস্য নিচের কোন ধরনের বলো তো? এটা দেখো একবার মেডিকেলি আসছে। হ্যাঁ, সাইকাস উদ্ভিদের শস্য নিচের কোন ধরনের বলতে পারবা? সাইকাস উদ্ভিদের ট্রিপ্লয়েড, পলিপ্লয়েড, ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড। দেখছো ভাইয়া পড়ানোর সাথেই দেখবা তোমার মেডিকেলেরও অনেক মিল আছে, তোমার এইচএসসিরও বোর্ড এমসিকিউ সব আমি এখান থেকেই বলে দিব যে এর বাইরে থেকে আসলে বোর্ড এমসিকিউ তোমাকে আসার মতো কিছু নাই, এগুলাই আসে। ওকে, আচ্ছা, তো আমরা এবারে মেন ইয়েতে যাই। এখানে আমাদের বুঝে গেছি, তুমি বুঝছো, অ্যান্সার হয়তো দিতেও পারবা। হ্যাপ্লয়েড অ্যান্সার। সাইকাসের শস্য কেমন হবে? হ্যাপ্লয়েড। সাইকাসের শস্য কেমন হবে? এটার অ্যান্সার কি? ডি। একজন এ লিখছো কেন? মার্ক দেব। সাইকাস উদ্ভিদের শস্য কেমন? হ্যাপ্লয়েড, তাই না? গুড। আচ্ছা, এরপরে যেটা আমাদের এই জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে মূলের। হ্যাঁ, এই যে দেখো এইটা থেকে আমাদের কি প্রশ্ন আসতে পারে, যদিও খুব একটা, বাট হালকা একটা জিনিস মনে রাখবা, বেশি কিছু না। গুচ্ছমূল, প্রধান মূল কোনটা কোথায় পাওয়া যায়? মনে রাখবা এভাবে,
আমি এভাবে মনে রাখবো, তোমাকে লিখে দেই দুইটা শব্দ। প্রদীপ, দেখো প্রদীপ এই ওয়ার্ডটা মনে রাখো, প্রদীপ। তাহলে কি দ্বিবীজপত্রীতে প্রধান মূল, দ্বিবীজপত্রীতে কোন মূল থাকে? প্রধান মূল। প্রদীপ দ্বিবীজপত্রীতে প্রধান মূল। আর এইখানে একটা কথা মাথায় রাখবা, একগুচ্ছ। আমরা একটা গান মনে রাখবো, কি গান? একগুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমারই সাথে। ওই সব পরের লাইন বাদ, পরের লাইন কেউ নাই। একগুচ্ছ কদম তো হাতে রাখা যায়। তোমার এটা মনে রাখতে হবে, একগুচ্ছ কদম এই গানের লাইন থেকে এক গুচ্ছ। তাহলে তুমি একটা খেয়াল করো, একবীজপত্রী কি কি বলছে? একবীজপত্রীর ওর মূলটা কি? একবীজপত্রীর মূল হচ্ছে গুচ্ছমূল। একবীজপত্রীর মূল কি? গুচ্ছমূল। ঠিক আছে, এটা বলছে একবীজপত্রীর মূলটা কি? গুচ্ছমূল। এই পয়েন্টটা বলছে। ওকে, একবীজপত্রীর মূল কি? গুচ্ছমূল। ওকে, তাহলে এটা মাথায় রাখবা। ওকে, কাণ্ড থেকে তোমাদের এক দুইটা জিনিস একটু মনে রাখবা। রাইজোমের কাণ্ড, বাল্ব, এদের কাণ্ডগুলা হ্যাঁ একটু মনে রাখবা। টিউবার, টিউবার তো আলু, আমরা জানি আলু হচ্ছে টিউবার জাতীয় কাণ্ড। রাইজোম জাতীয় কাণ্ড কোনটা? এটা মনে রাখো। আমরা বলি না আহা, আদা হলুদ, আদা হলুদ। ঠিক আছে, আদা হলুদ হচ্ছে রাইজোম। রাইজোম কি? আদা হলুদ। আচ্ছা, তারপরে যদি বলে বাল্ব, বাল্ব কি? দেখবো বাল্বের মতো দেখতে কোনটা? এভাবে মনে রাখো, বাল্ব কাণ্ডের উদাহরণ কি? বাল্বের মতো দেখতে কোনগুলা? এইরকম, এটা একটা বাল্বের মতো না বাল্বগুলা? তো এইটার মতো দেখতে কারা কারা বলো তো? পেঁয়াজ, রসুন, এরা দেখতে বাল্বের মতো না? তাহলে আমরা মনে রাখবো বাল্বের উদাহরণ কি? পেঁয়াজ, রসুন। বাল্বের উদাহরণ কি? পেঁয়াজ, রসুন। ঠিক আছে, ওকে। এই তথ্যগুলা এগুলা তোমাদের একটু আসতে পারে, যে রাইজোম এটা 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 থেকে এরকম। পাতা থেকে বোর্ডে তেমন কোনো আসে না, এইসব পাতা থেকে বোর্ডে তেমন প্রশ্ন আসে নাই। তো তোমরা একবার এগুলো রিডিং দিলে দিতে পারো, বাট পাতা থেকে আমি কোনো বোর্ডে প্রশ্ন ওইভাবে দেখি নাই। ওকে, এরপরে আসো পুষ্প মঞ্জুরি। হ্যাঁ, পুষ্প মঞ্জুরি নিয়ে মাঝে মাঝে দেয়, তো এটাকে একটু এমনি মনে রাখবো কোনটা কোন ধরনের, এটা একটু দেখি। আসো, রেসিম। দেখো ভাইয়া, রেসিম, স রেস, স আছে না? তাহলে কি উদাহরণ? সরিষা। রেসিমের উদাহরণ কি? সরিষা। প্রচুর আসে এই পুষ্পমঞ্জুরি, পুষ্পপত্র বিন্যাস, সমরা বিন্যাস, এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে। এগুলো আমরা ভালো করে একটু দেখবো। হ্যাঁ, এরপরে দেখো স্পাইক। স্পাইক কি? রজনীগন্ধা। স্পাইকের মতো ফুলগুলো একটু দেখবে এমনি স্পাইক এমনি বের হয়ে থাকে। হ্যাঁ, এরকম 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 করে ফুলগুলা বের হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে স্পাইক। আচ্ছা, স্পাইকলেট। স্পাইকলেট কি? ধান, গম, এগুলো এগুলো কি? স্পাইকলেট। ধান, গম, এটা কি? স্পাইকলেটের ইয়েটা কি তাহলে বলো তো? ধান, গম, এটা হচ্ছে কি? স্পাইকলেট। ঠিক আছে, ধান, গম। এরপরে দেখো ক্যাপিচুলাম। ক্যাপিচুলাম, এই ক্যাপিচুলাম, ক্যাপিচুলামটা দেখো উদাহরণটা মনে রাখো। ক্যাপ, ক্যাপ কেমন হয়? ক্যাপিচুলাম, তাহলে ক্যাপ কেমন হয়? গোল হয় না? ক্যাপিচুলাম, ক্যাপটা কেমন হয়? গোল হয়। ক্যাপটা কেমন হবে? গোল। তাহলে গাদা, সূর্যমুখী। তাহলে কি কি? গাদা এবং সূর্যমুখী। গাদা এবং সূর্যমুখী। ঠিক আছে, গাদা এবং সূর্যমুখী, এরা হচ্ছে ক্যাপিচুলাম। এরা কিসের? ক্যাপিচুলাম, ক্যাপের মতো। ক্যাপের মতো না, গোল, তাই এদের নাম কি? ক্যাপিচুলাম। ওকে, সাইমোজ। দেখো সাইমোজ, এটা মনে রাখবা। সাজো, সাজো, তাহলে সাজো, সাইমোজ, জবা। সাইমোজ জাতীয় পুষ্প মঞ্জুরি কোথায় দেখা যাবে? জবাতে। জবা ফুলের, এটা জবা থেকে অনেক প্রশ্ন আসে। জবা থেকে অনেক প্রশ্ন আসে, একটু খেয়াল রাখবা। জবার কি? সাজো, সাইমোজ, জবা। সাইমোজটা কি? জবা। ঠিক আছে, ওকে। এগুলো থেকে এগুলো তোমাদের লাগবে না। ঠিক আছে, এগুলো তোমাদের লাগবে না। ওকে, এবার আমরা জানি খুবই কমন একটা তথ্য, ফুলের বিভিন্ন স্তবক। ফুলের কয়টা স্তবক? 4টা স্তবক। আমরা জানি একটা ফুলের 4টা স্তবক পুষ্প স্তবক বলা হয়। ক্যালিক্স বা বৃতি, করলা বা দল, পুংস্তবক অ্যান্ড্রিসিয়াম, স্ত্রী স্তবক গাইনেসিয়াম। এখন তোমাদের যেটা প্রশ্ন আসতে পারে যে ক্যালিক্স বা বৃতি, হ্যাঁ বৃতি, ওই যে একটা ফুলের নিচে তোমার সবুজ যে অংশটা থাকে এটাকে বলে কি? বৃতি। কি বলছি? ধরো একটা ফুল, ঠিক আছে, একটা ফুল এরকম আছে, হ্যাঁ এরকম এরকম একটা ফুল, এরকম ফুল, এই
এই এরকম ফুল, এই ফুলের নিচে তোমার কি থাকে, এই সবুজ বৃতি, সবুজ বৃতি, ঠিক আছে, সবুজ বৃতি থাকে। এটা, এই যে ফুলের নিচে যে সবুজ বৃতিটা থাকে এটাকে ইংরেজিতে ক্যালিক্স বলে, এবং ওদের প্রতিটা সদস্যকে আমরা কি বলবো, সেপাল। কি বলে, সেপাল। তার মানে এই যে বৃতি, ওই বৃতির প্রতিটা সদস্যকে আমরা কি বলি, সেপাল বলা হয়। কি বলা হয়, সেপাল। এরপর আসো করলা, কি বলা হচ্ছে দেখো এখানে, করলা বা দলমন্ডল, ওর প্রতিটা, এই যে পাপড়ি, ধরো এটা একটা পাপড়ি, এটা একটা পাপড়ি, এটা একটা পাপড়ি, এটা একটা পাপড়ি, এই যে পাপড়িটাকে, এই পাপড়ির প্রতিটা সদস্যকে পাপড়ির কি বলা হয়, পেটাল। তাহলে এটা একটা পেটাল, এটা একটা পেটাল, এটা একটা পেটাল, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা কি, পেটাল বলা হয়, পাপড়ি। ওকে, করলা বা দলমন্ডলের এটা গেল। এরপরে পুংস্তবকের প্রতিটা সদস্যকে যেমন বলা হয় পুংস্তবকের, ওটাকে বলা হয় স্ট্যামেন। স্ত্রী স্তবকের প্রতিটা সদস্যকে বলা হয় কার্পেল। এগুলো থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, স্ত্রী স্তবকের প্রতিটা সদস্যকে কি বলে, কার্পেল। ঠিক আছে, কার্পেল। ওকে, ফাইন। এবার আসো পুষ্পপত্র বিন্যাস। আমরা এইখানে যেটা বলতেছি, পুষ্পপত্র বিন্যাস, ওপেন বা মুক্ত, ওপেন বা মুক্ত, এই জায়গা থেকে আসে। পুষ্পপত্র বিন্যাস মানে কি জানো, এখান থেকে প্রশ্ন আসে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে দিই, ইম্পর্টেন্ট। তো পুষ্পপত্র বিন্যাস জিনিসটা হচ্ছে তোমার বৃতি এবং পাপড়ি, পাপড়িগুলো কিভাবে সাজানো আছে, দেখি কাছাকাছি, দূরে দূরে কিভাবে আছে, সেটা হচ্ছে পুষ্পপত্র বিন্যাস। হ্যাঁ, পুষ্পপত্র মানে বুঝো, পুষ্প মানে কি, ফুল, ফুলের যে পত্র মানে পাতা, ফুলের পাতা কি, পাপড়ি অথবা বৃতি, ওই যে ওগুলা সবুজ এটা, অথবা পাপড়ি, এরাই তো ফুলের পাতা। এবং এদের বিন্যাস, এরা কিভাবে আছে, এরা কি একটা একটার সাথে এভাবে, নাকি দূরে দূরে, নাকি কাছাকাছি, এগুলার ব্যাপারে। আমাদের এখান থেকে উদাহরণটা মেইনলি ইম্পর্টেন্ট। দেখো, মুক্ত, মুক্ত কি, গন্ধরাজ, তাহলে এটা এভাবে মনে রাখবা, গন্ধমুক্ত। হ্যাঁ, আমাদের কি দরকার, গন্ধমুক্ত পরিবেশ দরকার, তাহলে গন্ধরাজ মুক্ত, গন্ধরাজ মুক্ত। ভালভেট বা প্রান্তস্পর্শী, ভালভেট, তাহলে ভালভেট কি বলছে দেখো, তাহলে এটা কি মনে রাখবা, ভালো, ভালো জবা, তাই না, ভালো জবা। তাহলে কেন, ভালভেটের উদাহরণ দেখো, জবা, বাতে বাবলা, জবা এবং বাবলা। ঠিক আছে, হইলো। এখানে কি বলছে, জবা ফুলের বৃতি, জবা ফুলের বৃতিটা দেখো ভালভেট ধরনের, কিন্তু জবা ফুলের পাপড়ি মানে দল, এটা কেমন, টুইস্টেড ধরনের। তাহলে তোমাকে যদি বলে জবা ফুলের পাপড়িটা কেমন, টুইস্টেড। জবা ফুলের বৃতিটা কেমন, জবা ফুলের বৃতি হচ্ছে ভালভেট ধরনের। এগুলা থেকে প্রশ্ন দেয়। হ্যাঁ, এগুলা থেকে প্রশ্ন দেয়, মনে রাখতে হবে, পাপড়িটা টুইস্টেড। এরপরে দেখো ইমব্রিকেট, কি বলা হয়েছে, ইমব্রিকেট, কৃষ্ণচূড়া কালকাসুন্দা, কৃষ্ণচূড়া কালকাসুন্দা। তাহলে ইমব্রিকেট এটা কি, ইমরুল কায়েস, ইমরুল কায়েস, ঠিক আছে, ইমরুল। তাহলে ইমব্রিকেটের উদাহরণ কি, কায়েস, কতে কৃষ্ণচূড়া, কতে কালকাসুন্দা, কতে কৃষ্ণচূড়া, কতে কালকাসুন্দা। ঠিক আছে, তাহলে এই দুইটা, ইমরুল কায়েস, কৃষ্ণচূড়া, কালকাসুন্দা গেল। এরপরে আসো কুইনকানশিয়াল, এটা মনে রাখবা, কুইনকানশিয়াল, এই এটার উদাহরণ কারা কারা, দেখো, পেয়ারা সরিষা, এটা মনে রাখবা, কুইনকানশিয়াল কি মনে রাখবা, দেখো, কুইন কি খায়, কুইন সরিষা ও পেয়ারা খায়, কুইন সরিষা ও পেয়ারা খায়, মনে রাখবা। হ্যাঁ, রানী না, রানী সবই এগুলা খাবে, কুইন সরিষা ও পেয়ারা খায়। তো সরিষা পেয়ারা হচ্ছে কুইনকানশিয়ালের উদাহরণ। ওকে, এরপরে আসো ভেক্সিলারি বিন্যাস, এইটার উদাহরণ কি, ভেক্সিলারি দেখো শিম, আর ওইদিকে দেখো মটর। তাহলে আমরা ভেক্সিলারির এভাবে মনে রাখবো, ভেক্সিলারির উদাহরণটা মশার ভ্যাকসিন, খেয়াল করো, আমরা কি মনে রাখবো, মশার ভ্যাকসিন, এভাবে মনে রাখো। তাহলে কি, ভেক্সি, এটা দিয়ে মনে রাখবা ভেক্সিলারি, ভেক্সিলারির উদাহরণগুলো কি, মশার, তাহলে দেখো মটর, মতে কি মটর, হ্যাঁ, আর শতে কি শিম, শতে কি শিম। রাইট, হলো, এটা হচ্ছে পয়েন্ট। বুঝছো সবাই, ভাইয়ারা, আপনারা কি বুঝিতে পারছেন?
ওকে, সবাই একটু জানাও ভাইয়াকে। ওকে, এটা বুঝছো, এটা তোমাদের লাগবে না, এটা ডিলিট করে দেবে, এটা তোমাদের আসবে না, এগুলো একদম মেডিকেলের আলট্রা লেভেলে গেলে তোমাদের এগুলো আসবে। আচ্ছা, এখন দেখো আমরা যেটা তখন বলতেছিলাম না, এটাই দেখো, এখান থেকে খালি কি মনে রাখবে, এত কিছু না। পুংস্তবক, ওর প্রতিটা সদস্যকে, পুংস্তবক ওদের যে প্রতিটা আলাদা আলাদা পার্ট, প্রতিটা সদস্যকে বলা হয় স্ট্যামেন। কি বলে? স্ট্যামেন। আর এইদিকে দেখো গাইনিসিয়াম মানে স্ত্রী স্তবক, কি ওর যে স্ত্রী স্তবক অর্থাৎ গর্ভাশয় এগুলার পার্ট, তো সেটার প্রতিটা সদস্যকে কি বলে? কার্পেল বলে। স্ত্রী স্তবকে প্রতিটা সদস্যকে কার্পেল বলা হয়, ঠিক আছে। আর পুংস্তবক, আচ্ছা এই যে পুংস্তবকের স্ট্যামেন, স্ট্যামেনটা কিরকম? এই যে এরকম ধরো, এই যে এখানে স্ট্যামেনে এরকম পরাগধানী আছে, পরাগধানী, পরাগদণ্ড, ধরে পরাগ রেণু থাকবে এরকম। আর এই যে গাইনিসিয়ামের প্রতিটা সদস্য কার্পেল বলা হয়েছে কি? কার্পেল। তো কার্পেল একটা দেখতে কেমন? একটা কার্পেলের কি কি পার্ট একটু চিন্তা করো, এরকম দেখো তো ভাইয়া, এই ঠিক আছে, একটা কার্পেলের এটা, তাহলে এটা কি? গর্ভাশয়, এদিকে থাকে গর্ভাশয়, ওকে ফাইন। এটা কি? গর্ভদণ্ড বা স্টাইল বলে, এটাকে কি বলে? স্টাইল। গর্ভদণ্ড বা ইংরেজিতে বলে স্টাইল। এই যে উপরের অংশটা, এটা কি? এটা হচ্ছে গর্ভমুণ্ড, গর্ভমুণ্ড, অথবা এটাকে বলে ইংরেজিতে স্টিগমা, ঠিক আছে। এই তাহলে এই জিনিসটা মিলে আমার কি বলা হয়? এটাকে একটা কার্পেল, এটাকে কি বলা হয়? একটা কার্পেলের চিত্র। এটা আমরা কিসের চিত্র আঁকলাম বলতো? এটা আমরা একটা কার্পেলের চিত্র আঁকলাম, ঠিক আছে, একটা কার্পেলের চিত্র আঁকছি। ওকে, মনে থাকবে। 27 ব্যাচ, তোমরা 27 ব্যাচ ভাইয়ের কোর্স আছে, তোমরা বন্দি পাঠশালাতে গেলেই কোর্স পাবা 27 ব্যাচ। এরপরে 25 ব্যাচের জন্য আমাদের সামনে মেডিকেলের অলরেডি কোর্স আছে, এইচএসসির পরে তোমরা পাবা 26 ব্যাচ, তোমাদেরও কোর্স আছে, হৃদয় ভাইয়ের বায়োবক্স থাকে। সো তোমরা যে কোনো সময় ওইটা বন্দি পাঠশালাতে ঘুরলেই পাবা। এইখান থেকে একটা ব্যাপার, যে এই যে ধরো বিভিন্ন ফুল, এগুলা না মেডিকেলের টুকিটাকি এগুলা একবার রিডিং দিতে পারো, বাট এইচএসসির জন্য এগুলা থেকে তেমন আসতে আমি দেখি নাই। হ্যাঁ, এগুলা থেকে এত কিছু দেখবা না, এখান থেকে খালি একটা জিনিস দেখবা। একটা জিনিস কি দেখবা? এই যে পুষ্পপুট, ওর প্রতিটা সদস্যকে কি বলা হয়? পেপাল। কি বলা হয়? পেপাল, ঠিক আছে। তাহলে পুষ্পপুটের প্রতিটা সদস্য থেকে আমরা কি বলবো? পেপাল। এটা মাথায় রাখতে হবে, টেপাল। পুষ্পপুটের প্রতিটা সদস্যকে টেপাল বলে, তাহলে এটা মাথায় রাখবা। পুষ্পপুট কি? ধরো এমন একটা গঠন যেখানে বৃতি এবং পাপড়ি দুইটাকে আলাদা করা যায় না। পুষ্পপুট মানে কি? যেখানে বৃতি এবং পাপড়িকে আলাদা করা যায় না, সেটাকে আমরা বলি পুষ্পপুট। তো এর প্রতিটা সদস্যকে আমরা কি বলি? এর প্রতিটা সদস্যকে বলা হয় পেপাল। ওকে, এগুলা থেকে তেমন তোমাদের দেয় না। বহু প্রতিসম, এক প্রতিসমটা একবার দেখতে পারো। সরিষা জবা বহু প্রতিসম, অর্থাৎ অনেকগুলা সমান অংশে ভাগ করা যায়। এক প্রতিসম ফুল কোনগুলা? যেগুলোকে একটা অক্ষ বরাবরই ভাগ করা যায়, একবারই সমান অংশে ভাগ করা যায়, এদেরকে বলে এক প্রতিসম। শিম, অপরাজিতা, এগুলো। তাহলে বহু প্রতিসম এবং এক প্রতিসম পুষ্প, ঠিক আছে। বহু প্রতিসম এবং এক প্রতিসম পুষ্পের কথা বলছে। আচ্ছা, এগুলো গেল। তাহলে এখান থেকে এইটা তেমন একটা আসে না, মানে তোমার ইয়ের জন্য এইচএসসি তে এগুলো তেমন একটা আসে না, এখান থেকে এত প্যারা নিও না। অমরা বিন্যাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে এমসিকিউ এর জন্য অমরা বিন্যাসটা ভালো করে দেখে যাও। অমরা বিন্যাসে আমাকে কি বলছে? অমরা বিন্যাস, অমরা বিন্যাসে আমরা প্রথমেই যদি আসি, এর উদাহরণগুলো আমরা একটু মনে রাখবো। প্রথমে মার্জিনাল, দেখো মার্জিনাল বা এক প্রান্তীয়, তোমরা একটু ছবিগুলো দেখবা। অমরা বিন্যাসের কি করবা জানো? একটু ছবিগুলা দেখে যাবা ভাইয়া। অমরা বিন্যাসের ছবিগুলা ভালো করে দেখে যাবা, কোনটা কেমন, ছবিটা দেখতে কেমন, এগুলাই তুলে দেয় তোমাদেরকে। এটা তুলে দিয়ে, এভাবে তুলে দিয়ে বলবে যে এখান থেকে কি, কোনটা কোন ধরনের, এগুলো আসতে পারে, একটু ছবিগুলা দেখে যাবা। মার্জিনাল অমরা বিন্যাস। অমরা কি? অমরা হচ্ছে যেটা থেকে ডিম্বক তৈরি হয় এবং ওই ডিম্বকের ভিতরে ডিম্বাণু তৈরি হয়। তাহলে অমরা হচ্ছে একটা টিস্যু যেটা থেকে আমার ডিম্বক তৈরি হবে। এখন অমরাটা কোথায় আছে? এটা কি প্রান্তে, মার্জিনাল এক প্রান্তে আছে, নাকি মাঝখানে আছে, নাকি প্রাচীরে আছে,
এই অনুযায়ী আমরা অমরা বিন্যাস করে থাকি। এই অমরা বিন্যাস নিয়ে আমাদের যে উদাহরণ দেখো, মার্জিনাল বলা হচ্ছে মটরশুটি শিম, মটরশুটি শিম, তাহলে এটা মনে রাখবো মাসিমা, ঠিক আছে, মাসিমা, মাসিমা, ঠিক আছে, তাহলে মার্জিনাল শিম মটর, ঠিক আছে, মার্জিনাল শিম মটর। এরপর আসো এক্সাইল, কি বলছে, এক্সাইল বা অক্ষীয়, তাহলে এটা মনে রাখবো অক্ষে জবা, কি মনে রাখবা বলতো, অক্ষে জবা, তাহলে অক্ষীয়, তাহলে এই যে এখানে দেখো জবা, আর হচ্ছে ওইদিকে আরেকটা আছে ঢেঁড়স, আরেকটা কি ঢেঁড়স, ওকে, তাহলে জবা এবং ঢেঁড়স। এরপরে আসো ফ্রি সেন্ট্রাল, ফ্রি সেন্ট্রাল এই ওয়ার্ডটা মনে রাখবা, ফিতনা, ফিতনা, তাহলে কি ফ্রি, ফিতে ফ্রি সেন্ট্রাল, ততে তুত, নতে নুনিয়া শাক, তাহলে দেখো উদাহরণগুলো নুনিয়া শাক এবং তুত, ওরা হচ্ছে ফ্রি সেন্ট্রালের উদাহরণ। তাহলে এই উদাহরণগুলো আসবে আমাদের, প্রচুর আসে উদাহরণ, আমি দেখছি বারবার এগুলো আসে, তো তোমাকে এভাবে মনে রাখবা, কিছু কিছু ট্রিক্স বা ছোট ওয়ার্ড দিয়ে মনে রাখবা যে ফিতনা কি বলছে, তুত নুনিয়া শাক, তুত এবং নুনিয়া শাক। প্যারাইটাল বা বহুপ্রান্তীয়, প্যারাইটাল এটা কি বলছে, পলাশ মনে রাখবা, আমরা কি মনে রাখবো, পলাশ, তাহলে কি পতে প্যারাইটাল মানে অমরা বিন্যাসটা বহু প্রান্তে জুড়ে থাকে, বহুপ্রান্তীয় বলা হচ্ছে। তো এটার উদাহরণ কি দেখো, লাতে লাউ, শতে, শতে কি শশা, তাহলে পলাশ আমরা মনে রাখবো, পলাশ। সুপারফিশিয়াল, দেখো সুপারফিশিয়ালে আমরা কিভাবে মনে রাখবো, সুপারফিশিয়ালের উদাহরণগুলো কারাগার, তাহলে সুপার শপ, এই যে দেখো সুপার শপ, তাহলে শতে শাপলা, পতে পদ্ম, শতে শাপলা, পতে কি পদ্ম, ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে সুপার শপ। কি বলা হচ্ছে বলতো, দেখো দেখো সবাই, তাহলে আমার সুপার শপ, শাপলা পদ্ম, শপতে শাপলা পদ্ম, ওকে। এবার আসো বেজাল বা মূলীয়, হ্যাঁ, বেজাল বা মূলীয়, তাহলে এইটাকে আমরা কিভাবে মনে রাখবো, দেখো বেজাল বা মূলীয়, এটার মনে রাখবা মূলের ত্রিধারে সুধা, মূলের ত্রিধারে সুধা, এটা দিয়ে মনে রাখবা মূলের ত্রিধারে সুধা। তো তুমি এখানে একটু দেখো তো, মূলের ত্রিধারে সুধা, মূলীয় এর উদাহরণে কি কি, ত্রিধারা, সুতে সূর্যমুখী, ধতে ধান, তাহলে ত্রিধারা সূর্যমুখী, ত্রিধারা সূর্যমুখী ধান, ওকে ফাইন। তারপরে আসি এপিকাল, কি বলছে, এপিকাল বা শীর্ষক, তাহলে এখানে কি বলছে দেখো, এটা মনে রাখবা কিভাবে, এপিকাল বা শীর্ষক, এটা মনে রাখবা ধনিয়ার শীর্ষ লাল, ধনিয়ার শীর্ষ লাল, এইভাবে করে মনে রাখবা, ঠিক আছে, তাহলে তোমাকে অনেক কিছু দেখবা পড়তে ইজি হবে। তো ধনিয়ার শীর্ষ লাল, তাহলে ধনিয়া এটা কি শীর্ষক অমরা বিন্যাস, আর লালতে লাল পাতা, তো তুমি এখানে দেখো ভাইয়া এই যে লাল পাতা, ধনিয়া, এরা কার উদাহরণ, অ্যাপিকাল বা শীর্ষক, অ্যাপিকাল বা শীর্ষক, এর মানে কি, অর্থাৎ গর্ভাশয়ের শীর্ষ দিকে তোমার অমরা থাকে। মূলীয় অমরা বিন্যাস মানে কি, গর্ভাশয়ের মূলে মানে গোড়ার দিকে অমরাটা থাকে। তাহলে এই যে দেখো বিভিন্ন রকমের অমরা বিন্যাস এবং তাদের উদাহরণগুলো আমাদের আসবে, এগুলোই কিন্তু আমাদের আসবে, সো আমাকে এই জায়গাটা মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, একজন বলছে সায়েন্টিফিক নেম মুখস্থ রাখতে হবে কিনা। আচ্ছা, সায়েন্টিফিক নেম মুখস্থ রাখার ক্ষেত্রে তুমি একটু ভাবো, সায়েন্টিফিক নেম আসে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এরকম সায়েন্টিফিক নেমগুলা আসে, তো সেখানে তুমি একটু পড়তে পারো সায়েন্টিফিক নেমগুলো, সেই জায়গায় তুমি একটু দেখে নিতে পারো, নট এভরিওয়্যার, ওকে। তো এখন তোমার ঢাকা ভার্সিটির লক্ষ্য থাকলে সেটা আলাদা ব্যাপার, বুঝছো, ঢাকা ভার্সিটির লক্ষ্য থাকলে সেটা আলাদা ব্যাপার, বাট এমনিতে সচরাচর এইচএসসি তে তো বৈজ্ঞানিক নাম আসে না। ফল, ভেরি ইম্পর্টেন্ট টপিক, এটা থেকে ভালোই প্রশ্ন আসছে, ফল, ফল থেকে, হ্যাঁ, এমসিকিউ, তো খুবই কমন ফল, দেখো প্রকৃত ফল মানে কি, যেই ফলটা গর্ভাশয় থেকে ফল হয়েছে সেটাকে কি বলে, প্রকৃত ফল, গর্ভাশয় থেকে ফল হয়েছে, আম জাম লিচু এগুলো। অপ্রকৃত ফল কি বলতো, আপেল কাঁঠাল, অপ্রকৃত ফল কি বলছে, আপেল এবং কাঁঠাল। সরল ফলটা কি, অপ্রকৃত ফলটা মাথায় রাখবা, যেটা গর্ভাশয় ব্যতীত অন্য অংশ থেকে হয়েছে তাকে অপ্রকৃত বলে, মানে গর্ভাশয় থেকে হয় নাই। তো এটার উদাহরণ হচ্ছে, বেস্ট উদাহরণ আপেল কাঁঠাল, আপেল কাঁঠাল। সরল ফল দেখো, এবার সরল ফলে কি বলছে, একটি পুষ্প হতে একটি মাত্র ফল,
আম, জাম, এগুলা। গুচ্ছিত ফলটা অনেক আসে, দেখো গুচ্ছিত ফল মানে গুচ্ছ গুচ্ছ করে এভাবে মনে রাখবো, মানে অনেকগুলা ডিম্বাশয় মিলে এটা হয়েছে, অনেকগুলা গর্ভাশয়, সরি গর্ভাশয় মিলে এটা হয়েছে আতা। আতা এবং স্ট্রবেরি, তাহলে গুচ্ছিত ফলে কি মনে রাখবা? আস, আস, আসো বা এরকম। আতা স্ট্রবেরি, আতা স্ট্রবেরি, এগুলো হচ্ছে গুচ্ছিত ফল। এই গুচ্ছিত ফল অপ্রকৃত ফল এই দুইটা সবচেয়ে বেশি আসে, সো এই দুইটাকে বেশি ফোকাস দিবা। যৌগিক ফল কাঁঠাল, আনারস, ঠিক আছে। যৌগিক ফলটা মাথায় রাখবা, যেখানে বলছে পুরো অনেকগুলা ফুল মিলে একটা ফল হয়েছে, অনেকগুলা ফুল। নর্মালি আমরা জানি একটা ফুল থেকে একটা ফল হয়, বাট যখন অনেকগুলা ফুল মিলে একটা ফল হয় এটাকে বলে যৌগিক ফল। যেমন কাঁঠাল, আনারস, এটা মনে রাখবো যৌগিক। আকা, আনারস, কাঁঠাল, আনারস, কাঁঠাল, ঠিক আছে। এই এরপরে আসো ক্যারিওপসিস, ক্যারিওপসিস, হ্যাঁ, ধান, গম, হ্যাঁ, কাঁধ। ক্যারিওপসিস কি? কাঁধ, ক্যারিওপসিস আর ধতে ধান, এভাবে মনে রাখো, কাঁধ, ধান, ধান আর গম এগুলা হচ্ছে ক্যারিওপসিস ধরনের ফল। ওকে, সিলিকুয়া তেমন আসে না, সিলিকুয়া তোমাদের আসে না। বেরিটা আসতে পারে, বেরি, বেরিটা ভালো করে দেখো। কলা, টমেটো, যেগুলোতে অনেক বীজ থাকে, কলা, টমেটো এগুলোতে দেখবে অনেক বীজ থাকে, অনেক বীজ থাকে না, এগুলো হচ্ছে বেরি জাতীয় ফল। হ্যাঁ, তাহলে এটা মনে রাখবা, টক বেরি, টক। তাহলে টক কেন? টতে টমেটো, কতে কলা, টতে টমেটো, কতে কলা। সরোসিস, এটা আসে অনেক, সরোসিস মনে রাখো, রস, সরোসিসে কি আছে? রস, তাহলে রসালো ফল গুলা সরোসিস। যেমন আনারস রসালো, কাঁঠাল রসালো, তাই না? জুসি, কাঁঠাল কি জুসি, আনারস কি খাইলে মনে হয় যে পানি পড়তেছে, তাই না? এরকম সরোসিস মনে রাখবা, রসালো ফল, তাহলে কাঁঠাল, আনারস। পেপো, পেপো ফল কোনগুলা? পেপো হচ্ছে পেঁপের মতো যেগুলা চামড়া পাতলা, পাতলা চামড়া থাকে তাদের, যেমন কুমড়া, শশা, এদের দেখবা চামড়াটা পাতলা। শশা দেখছো? শশার চামড়াটা অনেক পাতলা না, একদম গায়ের সাথে লাগানো থাকে, অনেক ইয়ে দিয়ে তোমার ছিলানো লাগে, তাই না? মোটা না, কিন্তু লেবু যেমন মোটা চামড়া, কিন্তু শশা, পেঁপে, কুমড়া এদের দেখবা চামড়াটা একদম পাতলা, গায়ের সাথে লাগানো থাকে, অনেক আস্তে আস্তে ঝুলানো লাগে, তাই না? তো এটা হচ্ছে পেঁপো ধরনের ফল, কুমড়া, শশা। ড্রুপ, ড্রুপ ফলগুলা কি? ড্রুপ ফল হচ্ছে সেই ফল যেই ফলের ভিতরে একটু কাঠের মতো শক্ত। কি বলছি? ড্রুপ এমন ফল যেই ফলের ভিতরের অংশটা শক্ত হবে, সেটাকে আমরা বলি কি? ড্রুপ। সেটাকে কি বলে? ড্রুপ। তাহলে এই যে ড্রুপ, এটার উদাহরণ কি দেখো? আম, কুল, আমড়া, নারিকেল, এগুলো। এটা মনে রাখবা, নারিকুল। আমি এভাবে মনে রাখতাম, আমরা নারিকুল, আমরা নারিকুল। তাহলে আমরা, আমরা একটা ফল, নারিকেল, কুল, কুল কি? বরই, বরইয়ের ভিতরে শক্ত না, ভিতরের অংশটা বীজটা শক্ত। আমের ভিতরের বীজটা শক্ত, তুমি নারিকেলে যাও ভিতরের বীজটা শক্ত। তাহলে এরা হচ্ছে ড্রুপ জাতীয় ফল, যারা শক্ত, যারা শক্ত, ভিতরের অংশটা শক্ত থাকবে। হেসপেরিডিয়াম, খেয়াল করো, হেসপেরিডিয়াম যাদের, যেই ফলগুলা কোয়ায় কোয়ায় বিভক্ত, ওই যে কমলা দেখছো না, কোয়া কোয়া করা থাকে। লেবু দেখবা কোয়া করা থাকে, এরকম ভাগ, আমরা যখন লেবুটা কাটি কোয়া অনুযায়ী কিন্তু কাটে, তাই না? কোয়া কোয়া এরকম দেখবা ভাগ ভাগ করা থাকে। তো এগুলোকে বলে হেসপেরিডিয়াম। এটারে আমরা মনে রাখবো এভাবে, হেসপেরিডিয়ামটাকে কিভাবে মনে রাখবো? বাঁকা হাসি বলে না, আহা কি সুন্দর হাসি, বাঁকা হাসি। তাহলে হাসিতে হেসপেরিডিয়াম, বাঁকা, বাতাবি লেবু, কাতে কি? কমলা, কমলা, বাতাবি লেবু। তাহলে আমরা মনে রাখবো বাঁকা হাসি, বাতাবি লেবু, কমলা, এরা হচ্ছে কি? হেসপেরিডিয়াম। হাসিতে মনে রাখবা হেসপেরিডিয়াম, হেসপেরিডিয়াম। ওকে, মনে থাকবে। সবাই ওকে, এটা আমাদের মনে হয় এটা, এগুলো লাগবে না তোমাদের। ওকে, সো ইমব্রিকেট, পুষ্পপত্র বিন্যাস। ইমব্রিকেট আমরা কি বলেছিলাম? ইমব্রিকেট, এটা ইমব্রিকেট। ইমব্রিকেটটা কোথায় পড়েছিলাম? আমরা মনে রেখেছিলাম ইমরুল কায়েস। তার মানে ইমব্রিকেট ক দিয়ে হবে না, কি দিয়ে হবে? ক দিয়ে হবে, কায়েস। তাহলে কালকা সুন্দা আর কি?
কৃষ্ণচূড়া, কালকাসুন্দা কৃষ্ণচূড়া, ঠিক আছে, কালকাসুন্দা কৃষ্ণচূড়া, ঠিক আছে, এগুলো মাথায় রাখবা, কালকাসুন্দা কৃষ্ণচূড়া। ওকে, আচ্ছা, তাহলে এখানে অ্যান্সার কি? কালকাসুন্দা, আমরা এটা জানলাম। এগুলা থেকে দেখো তুমি অ্যাডমিশনেও এগুলা থেকে প্রশ্ন পাবা। হ্যাঁ, প্রান্তস্পর্শী, প্রান্তস্পর্শী পুষ্পগত বিন্যাস উদাহরণ, এই যে জবা ফুলে প্রান্তস্পর্শী মানে ভালভেট, ভালভেট। তারপরে দেখো প্রকৃত ফল নয় কোনটা? প্রকৃত ফল নয়, তাহলে এখানে দেখো অপ্রকৃত কোনটা? এই যে আপেল আমরা পড়লাম না, আপেল, এরা কি? অপ্রকৃত ফল। আপেল কি? অপ্রকৃত ফল। গুচ্ছিত ফল কোনটা? স্ট্রবেরি, ওই যে মনে রাখছে আতা, স্ট্রবেরি, এরা হচ্ছে গুচ্ছিত ফল। এরা কি? গুচ্ছিত। এই যে ফলের বিভিন্ন উদাহরণ যেগুলো যেগুলো ভাইয়া বললাম, এগুলো থেকে প্রশ্ন আসবে। এই অপ্রকৃত, এরপরে হচ্ছে গুচ্ছিত, বেরি, এরপরে লাস্টে যেগুলো বললাম তোমাদেরকে যৌগিক ফল, সরোসিস, ব্রুপ, পেপো, এগুলা থেকে অনেক প্রশ্ন আসতে পারে। এই যে দেখো আবার নিচের কোনটি অপ্রকৃত ফল, দেখছো? তাহলে কি হবে এখানে? অপ্রকৃত, এটা হচ্ছে আনারস, আপেল, আনারস, এরা হচ্ছে অপ্রকৃত ফল। আচ্ছা, এই জায়গা থেকে একবীজপত্রী উদ্ভিদের গোত্রের পরিচিতি, এইখান থেকে এগুলো একদম ইজি, এটা একদম ইজি। আমি একটা লাইন মাথায় রাখি, হ্যাঁ, একটা লাইন মাথায় রাখবো। এক গুচ্ছ, একবীজপত্রী উদ্ভিদগুলোর পরিচিতি, এক গুচ্ছ 3 সমান, মানে কি? এক গুচ্ছ 3 সমান, অর্থাৎ একবীজপত্রীর মূল কেমন? দেখো গুচ্ছ মূল, মূলটা কেমন? গুচ্ছ মূল। আচ্ছা ফাইন, 3 কেন বলছি? 3 কেন? দেখো একবীজপত্রীদের পুষ্পপত্রের সংখ্যা 3 বা 3-এর গুণিতক হয়। পুষ্পের সংখ্যা, ফুলের পাপড়ির সংখ্যা 3 বা 3-এর গুণিতক। সমান কেন বলছি? ওদের পাতাগুলার শিরাবিন্যাস সমান্তরাল, পাতার শিরাগুলা সমান সমান থাকে, শিরাগুলা সমান্তরাল শিরাবিন্যাস। তাহলে এক গুচ্ছ 3 সমান, এটা দিয়ে মাথায় রাখবো, ঠিক আছে? একবীজপত্রী, এক গুচ্ছ 3 সমান, গুচ্ছ মূল থাকে, সমান্তরাল শিরাবিন্যাস থাকে, এই দুইটা ভেরি ইম্পর্টেন্ট। এগুলো থেকে তোমাদের বহুপদী প্রশ্নগুলো আসে, ওই যে 1 2 1 2 3, এগুলো এখান থেকে দেয়। এখন এর মধ্যে আমাদের একবীজপত্রীর একটা গোত্র কি, যেটা খুবই কমন? পোয়াসি গোত্র। আমাদের কোন গোত্রটা? পোয়াসি গোত্র। এখন তুমি দেখো তো ভাইয়া, হ্যাঁ সবাই, এই যে পোয়াসি গোত্র, পোয়াসি গোত্রের বৈশিষ্ট্যগুলা কি? তাহলে পোয়াসি গোত্রের বৈশিষ্ট্য কি কি হয়? এটা আমাদের, এই যে বৈশিষ্ট্যগুলা, এটা আমাদের 5 স্টার দিয়ে রাখবে, এটা থেকে প্রচুর প্রশ্ন আসবে। হ্যাঁ, প্রচুর প্রশ্ন আসবে এই গোত্রের বৈশিষ্ট্য, পোয়াসি গোত্রের বৈশিষ্ট্য কোনটা? প্রচুর প্রশ্ন, এটা মাস্ট দেখবা সবাই। হ্যাঁ, দেখো ওর কাণ্ডটা কেমন? তুমি ধান গাছের কথা এরকম চিন্তা করবা, ওর কাণ্ডটা কেমন? নলাকার। দেখবা ধান গাছকে, ধান, ঘাস, এরা হচ্ছে পোয়াসি গোত্র। তো এদের কাণ্ডটারে তুমি চাপ দিবা, দেখবা ফেটে গেছে, তার মানে কি? ফাঁপা, ভিতরে ফাঁপা, নরম। ওকে, ওদের পাতা লিগিউল, একটা ধারালো অংশ থাকে, এটাকে বলে লিগিউল, পাতাগুলা লিগিউল থাকে। ওর পুষ্পমঞ্জরি স্পাইকলেট, পুষ্পমঞ্জরিটা কেমন? স্পাইকলেট। অর্থাৎ এদের কি থাকে? এই যে স্পাইকলেট, এই ব্যাপারটা কি? স্পাইকলেটে বলছে যে ওদের এরকম দুইটা গ্লুম থাকবে। কি থাকবে? দুইটা। ধরো এটা তো তোদের এই দিক থেকে একটা এরকম গ্লুম, এই দিক থেকে একটা, ঠিক আছে? এটা এইখানে এসে মনে করো ওদের কি থাকে, এই যে এই দিকে এসে ওদের ধরো এই যে গর্ভমুণ্ড, গর্ভাশয়ের এই অংশটা, ঠিক আছে? এইখান থেকে এগুলা হচ্ছে তার পুংকেশর, পুংকেশর এইভাবে আছে। এই গর্ভমুণ্ডটা, গর্ভমুণ্ড আবার কেমন? একটু পালকের মতো, পালকের মতো, ঠিক আছে? পালক, গর্ভমুণ্ড এই দিকে, এই তো এরকম থাকে। স্পাইকলেট গঠনটা কি? আর এই পাশে একটা গ্লুম থাকে, লেমা, আর এইদিকে থাকবে ধরে প্যালিয়া, এরকম অংশ, লেমা প্যালিয়া দুইটার অংশ থাকে, এগুলাকে বলে মঞ্জুরি পত্র। এই লেমা প্যালিয়া, এদের মাঝখান থেকে এই ফুলটা উঠছে, লেমা প্যালিয়ার মাঝখান দিয়ে ফুলটা উঠছে। তো এই যে দুইটা গ্লুম, দুইটা গ্লুমের মাঝখান থেকে ফুল উঠে, এটাকে বলছে কি? পুষ্পবিন্যাসটা স্পাইকলেট ধরনের। পুষ্পবিন্যাস কেমন? স্পাইকলেট। পরাগধানীটা সর্বমুখ, সব দিকে মুখ করে এরকম ঘুরতে পারে, পরাগধানী সর্বমুখ। ওকে, গর্ভমুণ্ড কিসের মতো? পালকের মতো, গর্ভমুণ্ডটা পালকের মতো। এটা বলছে, ভালো। এরপরে এটা মনে রাখবো, অমরা বিন্যাসটা কেমন? মূলীয়। ওই যে আমরা পড়েছি না ধান, ধানে কি পড়েছ মনে আছে? ধানের কথা চিন্তা করো, ধানের অমরা বিন্যাস কি ছিল? মূলীয়। ধানের ফলটা কেমন ছিল? ধানকে চিন্তা করলেই তুমি সব পেয়ে যাবা। ধানের, ধান কোথায় কোথায় উদাহরণ পড়ছো? তাহলে ধানের ফল ছিল, আমরা পড়লাম
কাঁধ, কাঁধ মানে কি ক্যারিওপসিস, মানে কি ক্যারিওপসিস। তার মানে ক্যারিওপসিস ফলগুলা কেমন জানো? ক্যারিওপসিস ফলগুলা হচ্ছে ওদের যে ফলের আবরণ আর ওদের যে বীজের আবরণ দুইটা একসাথে যুক্ত থাকে। ধরো এটা হচ্ছে তার বীজ, এটা বীজ, হ্যাঁ, এই বীজের সাথে তার ফলের এই আবরণটাও যুক্ত, এটা তাহলে বীজের আবরণ এবং ফলের আবরণ যুক্ত, এটাকে বলে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাই বলা হইলো যে ফলটা কেমন, ক্যারিওপসিস। ফলটা কেমন, ক্যারিওপসিস, ফলটা হচ্ছে ক্যারিওপসিস, এই কথাটা বলছি। ফাইন, ঠিক আছে। এবার আসো পোয়াসি গোত্রের কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ, পোয়াসি গোত্রের কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ। ঠিক আছে, কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ। এখন কি কি উদ্ভিদ এবং এদের মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ কিছু কি জানার আছে কিনা এগুলো আমরা জানবো। আগে উদ্ভিদগুলার তোমাদের এইচএসসি বা এগুলার লেভেলে আমাদের আগে উদ্ভিদগুলো, যে বাঁশ, তারপরে কি ধান, অরাইজা সাটিভা, বৈজ্ঞানিক নাম জানতে পারো বাট এত দেয় না, মেইন জিনিসগুলোর নাম জানো। ইক্ষু, দেখবা এই যে ধান জাতীয় মানে ধান, ইক্ষু, আখ, গম, ভুট্টা, এগুলো আমরা একসাথে বলি না। আমরা যেমন বলি যখন এই ফসল, ফসলাদি কি কি আছে, এই ধান, গম, ভুট্টা, আখ, তাই না, এগুলাই তো বলি। বার্লি, জব বা বার্লি, এই জব বা বার্লি থেকে আমরা হরলিক্স তৈরি করি। যে হরলিক্স তৈরি করে কোথা থেকে, জব বা বার্লি থেকে হরলিক্স তৈরি করা হয়। এখান থেকে আলাদা স্পেসিফিক এমসিকিউতে আসার মতো কোনো স্পেশাল তথ্য নাই। এটা তোমাদের সিকিউতে অনেক ব্যাখ্যা করে লেখা লাগে, বাট এমসিকিউতে তুমি আগে উদ্ভিদগুলোর নামগুলা জানবা, যে ভাইয়া কি কি উদ্ভিদ এই পোয়াসি গোত্রের অন্তর্ভুক্ত। তোমাকে দিবে নিচের কোনটি পোয়াসি গোত্রের অন্তর্ভুক্ত নয়, নিচে কোন উদ্ভিদটি পোয়াসির অন্তর্ভুক্ত, এইভাবে করে তোমাদের এখান থেকে প্রশ্নগুলো দিবে। তাহলে তুমি এই নামগুলো আগে ভালো করে দেখে রাখবা, ঠিক আছে, কি কি নাম আছে। ওকে, এবার আসো দ্বিবীজপত্রী উদ্ভিদ। হ্যাঁ, দ্বিবীজপত্রী উদ্ভিদের দেখো কি বলছে, দ্বিবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য। কি বলছে, দ্বিবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য। তো ওর দুইটা বীজপত্র, কয়টা বীজপত্র, দুইটা বীজপত্র। মূল প্রধানত প্রধান মূল তন্ত্র গঠন করে। পাতার শিরাবিন্যাস জালিকাকার, তাহলে এটা আমরা মনে রাখবো 4-5টি প্রদীপ জলে। কি জলে, 4-5টি প্রদীপ জলে। এটা কেন মনে রাখবো, দেখো দ্বিবীজপত্রীতে প্রধান মূল, প্রতে মনে রাখবা প্রধান মূল, কি প্রধান মূল 4-5 কেন লিখলাম ভাইয়া, ওদের পুষ্পপত্রের সংখ্যা 4 বা 5-এর গুণিতক, এজন্য বলা হয় টেট্রামেরাস বা পেন্টামেরাস। মানে কি, ধরো ওদের ফুলের পাপড়ি 4টা হইতে পারে, 8টা হইতে পারে, 12, 16, 20, 24 এভাবে, তো 4 বা 5-এর গুণিতক হতে পারে। প্রধান মূল থাকবে। জলেতে কি মনে রাখবা, ওদের যে পাতার শিরাবিন্যাস সেটা জালিকাকার, অর্থাৎ পাতায় পাতায় শিরাগুলা এরকম এরকম পেঁচানো পেঁচানো, হ্যাঁ এরকম জালের মতো ছড়ানো, জালের মতো এভাবে থাকে, এটাকে বলে জালিকাকার শিরাবিন্যাস। জালিকাকার শিরাবিন্যাস, ওকে, জালিকাকার শিরাবিন্যাস। হ্যাঁ, ওকে সবাই, ওকে আচ্ছা, তাহলে এটা গেল দ্বিবীজপত্রী, আমি ওইভাবে মনে রাখবো। এবার আরেকটা ইম্পর্টেন্ট যে পার্ট, আবারও দেখো এটা সিকিউ এমসিকিউ দুই জায়গাতেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিকিউ এমসিকিউ দুই জায়গাতে। মালভেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। তো মালভেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য আমরা একটু দেখবো, এগুলো বারবার পড়লে দেখো একটু চিন্তা করো, একটা জবা ফুলের, জবা ফুল মালভেসিতে চিন্তা করবা জবা ফুলকে নিয়ে। তো জবা ফুলের কচি অংশ একটু মিউসিলেজ পূর্ণ থাকে, একটা পিচ্ছিল পদার্থ, বা এদের জবা ফুলের যে কাণ্ডগুলো থাকে এগুলো থেকে একটু যদি কাটলে ওইখান থেকে একটা হালকা রস, একটু আঠালো একটা রস বের হয়, এটাকে বলে মিউসিলেজ। তাহলে বলছে কি ওদের কচি অংশ রোমশ এবং তোমার পিচ্ছিল পদার্থ যুক্ত, এটাকে বলে মিউসিলেজ। ওকে, পাতায় মুক্ত পার্শ্বীয় উপপত্র বিদ্যমান। এই যে পাতা, এটা পাতার গোড়ায় তোমার কি থাকবে, এরকম দেখো পাতার গোড়ায় এরকম উপপত্র। উপপত্র কি, এই যে পাতার গোড়ায় যে ছোট ছোট পাতার মতো অংশ থাকে এগুলোকে বলে উপপত্র। পাতার গোড়ায় যে উপপত্র গুলো থাকে এরা কেমন, মুক্ত পার্শ্বীয়, অর্থাৎ নিজেদের মতো, কারোর সাথে আবদ্ধ না, মুক্ত পার্শ্বীয়, কারোর সাথে সংলগ্ন নয়। ওকে, এরপরে বলছে ওদের দলমন্ডল টুইস্টেড পাকানো। দলমন্ডল যে পড়ছিলাম না, টুইস্টেড। জবা ফুলের পাপড়িটা কেমন, টুইস্টেড।
একটার সাথে একটা, মানে টুইস্টেড মানে কি একটা পাপড়িকে একটা পাপড়ি ঢেকে রাখছে, একটা পাপড়িকে আরেকটা পাপড়ি ঢেকে রাখছে এরকম। ওদের পুংকেশর অসংখ্য, একগুচ্ছ। তাহলে পুংকেশর কি অনেক থাকে, অনেক পুংকেশর আছে এবং একগুচ্ছ, গুচ্ছাকারে থাকে। পরাগধানীটা কেমন, এক প্রকোষ্ঠী ও বৃত্তাকার, মানে এইরকম ওদের পরাগধানীটা কেমন, এইরকম, ঠিক আছে, এইরকম একটা পরাগধানী ওদের থাকে। তো এই যে পরাগধানী এটা দেখতেছো, এটা বৃক্কের মতো দেখতে এবং একটা প্রকোষ্ঠ, এক প্রকোষ্ঠই থাকে, ঠিক আছে, এখানে ভাগাভাগি আর নাই, একটা প্রকোষ্ঠ বৃত্তাকার। এবং পরাগরেণুটা কেমন, ওদের পরাগরেণুটা একটু এরকম কণ্টকিত বৃহৎ, কণ্টকিত এবং বৃহৎ, ঠিক আছে, এরকম কণ্টকিত এবং বৃহৎ, কণ্টকিত এবং বৃহৎ। তো এইটাকে বলছে পরাগরেণু কেমন, বৃহৎ এবং কণ্টকিত। অমরা বিন্যাসটা কেমন বলতো, অক্ষীয়। অমরা বিন্যাসটা কেমন, অক্ষীয় অমরা বিন্যাস। ফলটা কেমন, ক্যাপসুল বেরি জাতীয়। ওই যে বেরি, ক্যাপসুল, এগুলো হচ্ছে যেমন ঢেঁড়স, ঢেঁড়স কিন্তু ক্যাপসুল জাতীয়। এই ঢেঁড়স যে আমরা ঢেঁড়স খাই, ঢেঁড়সটা কিন্তু মালভেসি গোত্রের। ঢেঁড়সটা কিসের, মালভেসি গোত্রের। তাহলে এটা কি বলছে, ওর উদ্ভিদটা ঢেঁড়স ফলটা ক্যাপসুল জাতীয় ফল, মানে অনেকগুলা, ওই ফলটাকে কাটলে অনেকগুলা কপাটে ভাগ করা যায়। এই ধরনের যেই ফলটাকে কাটলে অনেকগুলা কপাটে ভাগ করা যায় তাদেরকে কি বলে, তাদেরকে ক্যাপসুল বলে। আচ্ছা, তারপরে কি বলছি, এখানে অমরা বিন্যাস অক্ষীয়, এটা তো আমি বলছিলাম যে অক্ষে জবা, তার মানে অক্ষে জবা, অক্ষীয় অমরা বিন্যাসটা কার, জবা ফুলের। এই যে বৈশিষ্ট্যগুলা, এগুলা যখন তুমি বারবার পড়বা, এগুলা থেকেই ভাই আমি বললাম এই যে পোয়াসি গোত্রের বৈশিষ্ট্য, মালভেসি গোত্রের বৈশিষ্ট্য, ওদের উদ্ভিদগুলা কি কি, এইখান থেকেই এমসিকিউ অনেক আসে। এগুলা সিকিউতে ইম্পর্টেন্ট, সিকিউতে অনেক ইম্পর্টেন্ট, এমসিকিউতে ইম্পর্টেন্ট। দেখো ওর উদাহরণগুলো কি কি, জবা, হিবিস্কাস রোজা সায়েন্সিস। জবার দেখো এই যে গুরুত্ব, এটা মনে রাখবা, জবা ফুল এটা কি রক্ত আমাশয়, যে পায়খানায় রক্ত চলে আসে, এবং অর্শরোগ, পায়খানার ওইদিকে রাস্তায় একটা রোগ অর্শরোগ, এগুলার ভালো ঔষধ কি, জবা। এই ধরনের তথ্যগুলো আসে, বোর্ডে আসে যে অর্শরোগের ঔষধ কোনটা, জবা ফুল। এরপরে দেখো ঢেঁড়স, হ্যাঁ ঢেঁড়স, এটার বৈজ্ঞানিক নাম মনে রাখতে পারো, এটা কিসে, বহুমূত্র রোগ, মানে ঘন ঘন প্রস্রাব হয়, যেটা এক ধরনের ডায়াবেটিস, এক ধরনের ডায়াবেটিস রোগ, এটাকে বলে বহুমূত্র। সেই বহুমূত্র রোগের উপকার কোনটা করে, এই যে ঢেঁড়স, ঢেঁড়স হচ্ছে তার উপকার করে। কার্পাস তুলা, ওই যে এটা দিয়ে আমরা তো কার্পাস তুলা, তো ওই যে তোষক, লেপ তোষক বানানো হয়, এটাও মালভেসি গোত্র। দেখো তুলা, তারপরে হচ্ছে এই যে মেস্তা পাট, হ্যাঁ কেনাফ, কেনাফ এটা দেখছো, এটা থেকে আঁশ পাওয়া যায়, আঁশ দেই। তারপরে স্থলপদ্ম, মরিচ ফুল, ইন্ডিয়ান টিউলিপ, এগুলো নামগুলো আর কি কয়েকটা কমন, বাট বেশি কমন হচ্ছে এই যে তোমার কার্পাস তুলা, ঢেঁড়স, ঢেঁড়সের ওই যে বহুমূত্র রোগ, এগুলা থেকে আসে, একদম হুবহু তোমাকে এখান থেকে প্রশ্ন আসবে। কেনাফ থেকে আসতে পারে পাট জাতীয় আঁশ, কেনাফটা কি, এগুলা স্থলপদ্ম, ইন্ডিয়ান টিউলিপ, মানে এই উদ্ভিদগুলা এরা মালভেসির আন্ডারে, এরা মালভেসি গোত্রের আন্ডারে। তো একবার উদ্ভিদগুলার নামগুলা দেখে যাবা, বাট প্রথম 4-5টা নাম ভালো মনে রাখবা। যেমন পোয়াসিতে কি ছিল, বাঁশ, গম, ধান, ভুট্টা, আখ, বার্লি, এগুলো কমন। এই কমন নামগুলো মাথায় রাখবা, এদের ব্যবহারগুলা এখানেও সেম। মেইন কথা হচ্ছে এই লাস্টের অংশটা তোমার পোয়াসি, মালভেসি, এদের লাস্টের অংশ সিকিউ এমসিকিউ দুই জায়গাতে ইম্পর্টেন্ট। ভাই একদম পয়েন্ট করে বলে দিলাম যে কোনটা কোনটা তোমাকে মনে রাখতে হবে, যে কিভাবে প্রশ্নগুলো আসে, উদাহরণগুলো দিয়ে প্রশ্ন দিবে, বৈশিষ্ট্য দিয়ে বলবে নিচের কোনটি মালভেসির বৈশিষ্ট্য নয়, বা নিচের কোনটি মালভেসির বৈশিষ্ট্য, এভাবে করে প্রশ্ন দিবে। এবং এটার মাধ্যমে আমাদের মেইন সব শেষ এই জায়গা থেকে, ঠিক আছে। যেমন তুমি দেখো, আমি তোমাকে একটা জাস্ট প্রশ্ন দেখাই, ধরো এইখানে দেখো কি বলছে, মালভেসি গোত্রের অমরা বিন্যাস, মেডিকেলে আসছিল একবার 15-16তে। মালভেসি গোত্রের অমরা বিন্যাস কি, একটু আগে বললাম অক্ষীয়, তাই না, অক্ষে জবা, অক্ষে জবা। তো এইরকম ধরনের তোমার প্রশ্ন। তারপরে একটু কোথায় গেল, এইখানে তোমাকে একটা দিই, এই যে দেখো, এটা অনেক আগে আসছিল, মালভেসি গোত্রের পরাগধানী ও পরাগরেণুর বৈশিষ্ট্য কোনটা, দেখছো পরাগধানীটা কেমন, মালভেসি গোত্রের পরাগধানী আমরা পড়েছিলাম যে ওর পরাগধানীটা এক প্রকোষ্ঠী, আচ্ছা, এবং দেখতে কেমন ছিল, বৃক্কের মতো, এই যে এরকম বৃক্কের মতো, তাই না, একটু বৃক্কের মতো ছিল। আচ্ছা, এবং পরাগরেণুটা কেমন ছিল, আমরা বলছিলাম কাটা কাটা যুক্ত, কণ্টকিত। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এইভাবে করেই কিন্তু তোমার বোর্ডেও সেম ভাবে প্রশ্নগুলো আসবে, বহুপদী বলো, ওই যে 1, 2 এভাবে দিয়ে তোমাকে এগুলা থেকে প্রশ্ন আসবে, এবং জ্ঞানমূলকও এখান থেকে এই একদম ডিরেক্ট। তাহলে আমরা কি বুঝলাম, নগ্নবীজি এবং সাইকাসের বৈশিষ্ট্য দুইটা ভেরি ইম্পর্টেন্ট। সামারাইজ করে দিচ্ছি, নগ্নবীজি সাইকাসের বৈশিষ্ট্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
ওই দিক থেকে তোমার পুষ্পপত্র বিন্যাস, অমরা বিন্যাস, ফল, এই তিনটাও খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকে প্রশ্ন আসে। আর লাস্টের দিকে পোয়াসি মালভেসির বৈশিষ্ট্য, একবীজপত্রী দ্বিবীজপত্রীর বৈশিষ্ট্য এবং তাদের গুরুত্বপূর্ণ উদ্ভিদ, এগুলা ভেরি ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে একদম মানে এগুলা মাস্ট দেখে যাবা তোমার যদি কমন পেতে চাও এগুলা। এছাড়া এর বাইরে ভাইয়ার টুকিটাকি কিছু জিনিস বলছি না এখানে, একটু দেখাই দিছি, সেগুলো একটু পড়ে গেলেও ভালো, মানে আর একটু বেটার প্রিপারেশন, আর একটু ভালো প্রিপারেশন হবে তোমার। তো এইটা হচ্ছে এমসিকিউ ওয়ান শট। আমাদের হয়তো 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগলো টোটাল চ্যাপ্টারটা। তো আমি এই টাইমের মধ্যে তোমার বই ধরে পুরাটা গুছায় দিলাম। তো আমার মনে হয় এর বাইরে কিছু লাগবে না। তোমরা ডক্টর হৃদয় চ্যানেলে এগুলো সবই পাবা। অনুজীব হয়ে গেছে, নগ্নবীজি হয়ে গেছে, আস্তে আস্তে আরো হয়ে যাবে। আমরা সামনে পরিপাক ও শোষণ এবং তোমার হচ্ছে যে রক্ত সংবহন, এগুলো নিয়েও এমসিকিউ ওয়ান শট আসতেছে। তো সবাই ওকে, সো দেখো, আচ্ছা ঠিক আছে, এগুলো থেকে অ্যাডমিশনেরও তোমার আমি বলবো 70 to 80% কভার আপ হয়ে যাবে, 80% এর মতো কভার আপ হয়ে যাবে ইনশাল্লাহ এই ক্লাসগুলো, এগুলো থেকে 70 to 80%। বাট কিছু জায়গা বাকি থাকবে, সেগুলোর জন্য আসলে মেডিকেল মানে ডেডিকেটেড কোর্স বা ওই জায়গাগুলোতে আরো ওইগুলো নিয়ে ফোকাস করে দেওয়া হয়। তো সমস্যা নেই, সেটার জন্য মেরিট প্রুফস আছে বা হৃদয় ভাইয়ের মেডিকেল কোর্স আছে, সেখানে তোমরা যুক্ত হতে পারবা। ওকে, সো আজকে এতটুকুই থাকুক, সামনে আবারও আসবো ইনশাল্লাহ নতুন কোনো চ্যাপ্টার নিয়ে। আল্লাহ হাফেজ।